আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ৩ নম্বর লেকচারে স্বাগতম। তো আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা আগের ক্লাসে একটু রিক্যাপ করে আসবো, কারণ আগের ক্লাস থেকে কিছু কিছু জিনিস একটু আলাদাভাবে জেনে নেওয়া দরকার। জেনে নেওয়া মানে আগের ভিডিওতে জানাইছি, তারপরেও আরেকবার একটু বলা দরকার যাতে আমরা বিন্যাস ফাংশনটা ভালো মতো শুরু করতে পারি। তো তার আগে আমরা একটু দেখে নিই যে বিন্যাস ফাংশন বলতে আমি কি বোঝাচ্ছি। বিন্যাস ফাংশন প্রথম কথা মনে রাখতে হবে, এটা কিন্তু সম্ভাবনা বিন্যাস না। আগের ভিডিওতে বলেছি, সম্ভাবনা বিন্যাস মানে হচ্ছে একটা চলক, তার প্রত্যেকটা মান আর সেই মানগুলোর জন্য যে সম্ভাবনার মান সেটা নিয়ে যে সারণীটা হবে সেটা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। আর সম্ভাবনা বিন্যাস আর বিন্যাস ফাংশন এক না। বিন্যাস ফাংশন তুমি চেনো, কারণ বিন্যাস ফাংশন আমি দুই রকম প্রকার ভেদে দেখাইছিলাম। ওই যে একটা টেবিলে সবগুলো ফাংশন দেখিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন বা অপেক্ষকও বলা হয় ফাংশনকে, জানো তো। একটা হচ্ছে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। আচ্ছা, বোঝা গেল। তো তার আগে আমরা একটু আগের ক্লাসের একটু রিক্যাপ করে আসি। তো আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম? আগের ক্লাসে আমরা শুরুতে সম্ভাবনা বিন্যাসটা দেখছিলাম, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এখন আর। আমাদের আগের ক্লাস থেকে সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এই জিনিসের কয়েকটা তথ্য আরেকবার মনে করতে হবে। দেখো তো, সম্ভাবনা ফাংশনকে পি অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়, সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে এফ অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গিয়েছে? তো সম্ভাবনা ফাংশনে কি 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 মান গ্রহণ করে বলতো? সম্ভাবনা ফাংশন এটা বিচ্ছিন্ন মান গ্রহণ করে, আমরা জানি। সম্ভাবনা ঘনত্ব ফাংশন এটা ব্যবহার করে অবিচ্ছিন্ন মান। তো তাহলে তোমাকে ধরো দুইটা জিনিস বললো, একটা বললো পি অফ এক্স সমান ধরো বলে দিল 2x, আর একটা বললো এফ অফ এক্স সমান হচ্ছে 2x। এখন পি অফ এক্স এটা হচ্ছে সম্ভাবনা ফাংশন, এটা বিচ্ছিন্ন মান গ্রহণ করে, আর এফ অফ এক্স হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন যেটা অবিচ্ছিন্ন মান গ্রহণ করে। এখন তোমাকে প্রশ্ন করতেই পারে যে পি অফ এক্স সমান এ, এটার মান কত হবে? তুমি বুঝতে পারছো এক্স এর জায়গায় এ বসালে হয়ে যাবে 2a। কিন্তু তোমাকে যদি বলা হয় এফ অফ এক্স সমান এ, এটা নির্ণয় করো, এটা আসলে নির্ণয় করা যাবে না। কেন যাবে না আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি। অবিচ্ছিন্ন মানের ক্ষেত্রে তোমার কিন্তু কোটি কোটি মান থাকে, সে কারণে কোটি কোটি মানের মধ্যে একটা মান আসার সম্ভাবনা একদম জিরো হয়ে যায়। সে কারণে একটা নির্দিষ্ট মানের জন্য এটা অবশ্যই জিরো হবে। মানে সম্ভাবনা ঘনত্ব ফাংশনে যখন তুমি আসবে তখন তুমি একটা মানের জন্য সম্ভাবনা নির্ণয় করতে পারবে না। বুঝতে পারছো? তো একটা মানের জন্য সম্ভাবনা আসবে জিরো, কারণ তোমার কোটি কোটি মান আছে। মানে বিচ্ছিন্নর ক্ষেত্রে একটা জিনিস লিখে নাও, বিচ্ছিন্নর ক্ষেত্রে তো মান কয়েকটা সীমিত, তাই না? হতে পারে 1 2 3 4 5, 5টা মান অথবা 10টা মান, এমন না। তো বিচ্ছিন্ন মানের ক্ষেত্রে একটা মানের গুরুত্ব আছে। লিখে দিয়ে একটা মানের গুরুত্ব আছে, গুরুত্ব আছে। একটা মানের গুরুত্ব আছে মানে কি বোঝাচ্ছি? তুমি একটা মানের জন্য সম্ভাবনা বের করতে পারবে এই সম্ভাবনা ঘনত্ব ফাংশনে, মানে সম্ভাবনা ফাংশনে, সরি, এটা তো সম্ভাবনা ফাংশন। তো এই ফাংশনে তুমি একটা মানের জন্য সম্ভাবনা বের করতে পারবা। আর যখন তুমি সম্ভাবনা ঘনত্ব ফাংশনে আসো, এখানে অবিচ্ছিন্ন মান মানে কোটি কোটি মান আছে, মানে অসীম সংখ্যক মান আছে। এখানে একটা মানের গুরুত্ব নেই, একটা মানের। আচ্ছা, দেখো ঝামেলা হয়েছে, আমি একটু চার্জে দিয়ে দিই জিনিসটা, ভিডিওটা টেনে নিতে পারো। আমি চার্জারটা নিয়ে আসি। আচ্ছা, তো চার্জার লাগালাম, দেখি ঠিক হয়। এই যে হয়েছে। তাহলে কি বলছিলাম, যখন তুমি সম্ভাবনা ঘনত্ব ফাংশনে আসো সেটা অবিচ্ছিন্ন মান গ্রহণ করে, মানে অসীম সংখ্যক মান গ্রহণ করে। সে অসীম সংখ্যক মানের মধ্যে একটা মানের গুরুত্ব নেই কোনো, একটা মানের গুরুত্ব জিরো, বা একটা মানের গুরুত্ব নেই, একটা মানের কোনো গুরুত্ব নেই। একটা মানের যেহেতু গুরুত্ব নেই, কারণ কি, তোমার কোটি কোটি মানের মধ্যে তুমি একটা মান ধরো সিলেক্ট করে দিলে, ধরো 1 থেকে 100, বা 1 থেকে 100 পর্যন্ত দেওয়া লাগে না, তুমি যদি 1 থেকে 2ও বলো তার মধ্যেও অসীম সংখ্যক মান আছে। তার মধ্যে তুমি ধরো একটা নির্দিষ্ট মান বলে দিচ্ছ যে এটা হচ্ছে 1.5, এটা আসার সম্ভাবনা কত? কোটি কোটি মানের মধ্যে একটা আসার সম্ভাবনা জিরো না, কারণ কি তোমার অনুকূল ফলাফল একটা, আর তোমার মোট ফলাফল হচ্ছে অসীম সংখ্যক। তাহলে 1/ইনফিনিটি কত হয়? 1/ইনফিনিটি কেন বলছি? কারণ এই একটা মান আসার সম্ভাবনা কত? তোমার অনুকূল ফলাফল একটা, মোট ফলাফল অসীম সংখ্যক। তো তুমি জানো 1/0 সমান হয় ইনফিনিটি, তাহলে 1/0 মান হয় ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি সমান 0 হয়। মানে তোমার অনুকূল ফলাফল একটা,
মোট ফলাফল হচ্ছে অসীম সংখ্যক, এটার মান 0 আসবে। সে কারণে তুমি যদি সম্ভাবনা ঘনত্ব ফাংশনের মধ্যে একটা মান দাও শুধু, সে একটা মান আসবে 0। এটা আরো ভালোভাবে বোঝা যায় কেমনে জানো, ইন্টিগ্রেশন করে। দেখো আমরা সামেশন কি কারণে করি, সামেশন আর ইন্টিগ্রেশন এই দুটো কি কারণে করি বলো তো? এই দুটো কি কারণে করি? সম্ভাবনা ফাংশনে আমরা সামেশন করি আর সম্ভাবনা ঘনত্ব ফাংশনে ইন্টিগ্রেশন করি। কি কারণে করি? একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা বের করতে। মানে ধরো বললো যে এক্স এর মান হচ্ছে 1 2 3 4 5, অথবা এটা তুমি এভাবে লিখতে পারো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখানেও ধরে এক্স এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। পার্থক্যটা কি? পার্থক্য হলে এখানে যে লিখে দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত, সামেশনের মানে হচ্ছে 1 2 3 4 5 এগুলো, আর ইন্টিগ্রেশন 1 থেকে 5 মানে 1 থেকে 5 পর্যন্ত যে কোটি কোটি মান আছে সবগুলো একবারে নিয়ে। তো তাহলে সামেশন আর ইন্টিগ্রেশন আমরা মূলত কি কারণে ব্যবহার করি? 1 থেকে 5 এর মধ্যে ধরো আমি তোমাকে বললাম যে 2 থেকে 3 এর মধ্যে যে মানগুলো আছে সেইগুলো আসার সম্ভাবনা বের করো। মানে একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দিলাম না, এই নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। মানে এগুলো আমরা কি কারণে ব্যবহার করি? এটা ধরো আমি বাদ দিয়ে দিচ্ছি, তুমি জানো এগুলো। এটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে সম্ভাবনা বের করতে, মানে একটি নির্দিষ্ট নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করতে, রেঞ্জের সম্ভাবনা বের করতে ব্যবহৃত হয় এই দুইটা জিনিস। তার মানে কি? তার মানে সামেশন পি অফ এক্স এটা বলতে কি বোঝাবে বলতো? এটার যে রেঞ্জ আছে, ধরো এক্স এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, তার মানে কি 1 থেকে 3 পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো সম্ভাবনা, মানে 1 2 3 এগুলো সব সম্ভাবনা। আবার ইন্টিগ্রেশন 1 থেকে 3 পর্যন্ত আর এই এফ অফ এক্স ডিএক্স এটা মানে কি বোঝাবে? 1 থেকে 3 পর্যন্ত যে কোটি কোটি মান আছে সেইগুলো আসার সম্ভাবনা, মানে 1 থেকে 3 সীমার মধ্যে যে কোনো একটা মান আসার সম্ভাবনা কত। তো একটা নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করতে আমরা সামেশন অথবা ইন্টিগ্রেশন করি। আর নর্মালি যদি ফাংশনের কথা বলি, এটা হচ্ছে সম্ভাবনা ফাংশন, এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এগুলো কি বোঝায়? একটা নির্দিষ্ট মানের জন্য সম্ভাবনা। এগুলো কি বোঝায় বলতো? এই দুটো জিনিস কি বোঝায়? এটা বোঝায় যে নির্দিষ্ট মানের জন্য সম্ভাবনা, নির্দিষ্ট মানের সম্ভাবনা। বুঝতে পারছো? এখানে আমি একটা মান ইনপুট দিয়ে দেবো এক্স এর জায়গায়, সেটার সম্ভাবনা বলে দেবে। পি অফ এক্স এর মধ্যে তুমি একটা মান ইনপুট দাও, পি অফ এ বা পি অফ এক্স সমানে, মানে এক্স এর মানে এ হওয়ার সম্ভাবনা কত। এখানে যেহেতু 2x আছে এখানে এ বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 2a। তার মানে এমনি ফাংশন যেগুলো তুমি জানো, সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট মানের সম্ভাবনা বোঝায়। আর তুমি যদি তাদেরকে সামেশন করো বা ইন্টিগ্রেশন করো, এটার উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা বের করা। আশা করি বোঝা গিয়েছে। এখন এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বিন্যাস ফাংশনটা বুঝতে পারবা। বিন্যাস ফাংশন কি জানো? দেখো আমরা আগে যে দুইটা ফাংশন পড়েছি সেইগুলো কিন্তু নির্দিষ্ট মানের জন্য সম্ভাবনা। এটা এটা দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করতে পারি না। নির্দিষ্ট সম্ভাবনা মানে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বের করতে হলে আমাদের এই দুইটা কাজ করতে হয়। এপি অফ এক্স এর জন্য সামেশন আর এফ অফ এক্স এর জন্য ইন্টিগ্রেশন, এই দুইটা কাজ করতে হয়। কিন্তু বিন্যাস ফাংশনে কি হয় জানো? বিন্যাস ফাংশনে তুমি একবারেই তুমি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নির্দিষ্ট রেঞ্জের নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা পেয়ে যাবা। মানে বিন্যাস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটাই হতে পারে, দুইটা আলাদা আলাদা করে তো তুমি জানো, তাই না? এই দুইটার কি করে, এই দুইটা হচ্ছে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা আমাকে বলে দেয়। নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে, নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা, একবারে বলি নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা নির্দেশ করে। একটু ঘোলাটে লাগছে তাই না? বলছি নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বোঝাই, বা নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা, এই তো এটুকু জানলে হবে। বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন অথবা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, এই দুইটা ফাংশন থেকেই তুমি নির্দিষ্ট রেঞ্জ পেয়ে যাও। মানে দেখো তোমার আগে যে সম্ভাবনা ফাংশন ছিল আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন ছিল, এগুলো কিন্তু নির্দিষ্ট মানের সম্ভাবনা বোঝাইতো। নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বোঝানোর জন্য তোমাকে সামেশন ইন্টিগ্রেশন করতে হতো। তার মানে কি, এগুলো হচ্ছে সামেশন ইন্টিগ্রেশন বিহীন ফাংশন এই দুইটা। আর এই বিন্যাস ফাংশন যেহেতু নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা প্রকাশ করে, তাই এই ফাংশনের মধ্যে একটা করে সামেশন আর ইন্টিগ্রেশন থাকেই। মানে দেখো আরেকবার বোঝো, আমরা যে দুইটা ফাংশন পড়েছি সেই দুইটার মধ্যে কিন্তু কোনো সামেশন ইন্টিগ্রেশন নেই, সেই দুইটা নর্মাল ফাংশন। আমরা ম্যাথে যেরকম ফাংশন এতদিন দেখে আসছি সেই রকম ফাংশন। একটা নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করতে হলে আমাদের ওই ফাংশনের উপরে সামেশন দেওয়া লেগেছে আলাদা করে। কিন্তু বিন্যাস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা নিজেই নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা দেয়, কোনো মানের সম্ভাবনা না। মানে বিন্যাস ফাংশনের মধ্যে অলরেডি
এর মধ্যে অলরেডি সামেশন ইন্টিগ্রেশন থাকে, অলরেডি সামেশন অথবা ইন্টিগ্রেশন এই দুটো জিনিস থাকে, কারণ এই ফাংশনটা নিজেই নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা প্রয়োগ করে। বুঝতে পারছো? আগের ফাংশন দুইটা নির্দিষ্ট মানের সম্ভাবনা প্রয়োগ করে, আমাদের আলাদা করে সামেশন ইন্টিগ্রেশন দেওয়া লাগে যদি আমরা নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করতে চাই। আর এই ফাংশনটা নিজেই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনায় দেয়, তাই এই ফাংশনের মধ্যেই সামেশন ইন্টিগ্রেশন থাকে। মানে দেখো, আমি যদি এমন লিখতাম, ধরো যে কোনো একটা ফাংশন 2x না লিখে আমি যদি লিখতাম সামেশন 2x, তাহলে এটার নর্মাল ফাংশন থাকতো না। মানে দেখো, আমি আরেকবার বলি, 2x এটা একটা সম্ভাবনা ফাংশন বলছি আমি, এটা হচ্ছে একটা সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ফাংশন। কিন্তু যদি এই 2x এর মধ্যে অলরেডি একটা সামেশন থেকে যেত, মানে আমাকে আর বাইরে থেকে সামেশন আনা লাগছে না। মানে দেখো, আমি ধরো বলছি f(x) সমান 2x, এটা সম্ভাবনা ফাংশন না, সম্ভাবনা ঘনত্ব ফাংশন যদিও। এটা এটা এমন f(x) সমান 2x, কিন্তু এটাই তো কোনো সামেশন নেই, তাই না? যদি তোমাকে বলতে বলতে 2 থেকে 3 এর মধ্যে সম্ভাবনা নির্ণয় করো, তোমাকে বাইরে থেকে ইন্টিগ্রেশন আনা লাগতো। এটা যেহেতু সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তাই ইন্টিগ্রেশন বাইরে থেকে আনা লাগতো, তাই না? 2x dx এমন আনা লাগতো না। কিন্তু যদি আমি অলরেডি বলে দিতাম যে এই ফাংশনটাতে ইন্টিগ্রেশন আছে, অলরেডি ইন্টিগ্রেশন আছে, এই যে এটা অলরেডি ইন্টিগ্রেশন আছে, তার মানে এটা তখন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন না, এটা হচ্ছে বিন্যাস ফাংশন। মানে তোমাকে তখন আর আলাদা করে ইন্টিগ্রেশন আনা লাগে না। তাহলে বিন্যাস ফাংশন কিন্তু আলাদা কিছু না, সম্ভাবনা ফাংশন অথবা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এদের সাথে সামেশন আর ইন্টিগ্রেশন যোগ করলেই বিন্যাস ফাংশন চলে আসে। বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন অথবা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। মোটামুটি বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো এখনো, একটু ঘোলাটে লাগারই কথা। তো সেই কারণে আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই। তার আগে আমি পেজটা কপি করে নিই, কারণ এই পেজে আমি বারবার কপি করব। আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু সবগুলো না, এই যে হেডলাইনটা রেখে দিই। আচ্ছা, আর এটা আমি এবার কপি করতে থাকি। তো মোটামুটি 4-5টা কপি হয়ে গেল। এবার দেখো, আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই জিনিসটা। ধরো একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন আছে তোমার কাছে, যে f(x) সমান 2x, সম্ভাবনা ঘনত্ব ফাংশন, মানে অবিচ্ছিন্ন মান গ্রহণ করে। এখন কি বললাম, এটা ধরো x এর মান হচ্ছে 1 থেকে শুরু করে ধরো 5 পর্যন্ত, ঠিক আছে? এখন f(x) সমান 2x, এবার তোমাকে ধরো আমি প্রশ্ন করলাম যে তুমি 1 থেকে শুরু করে 3 এর মধ্যে তুমি সম্ভাবনা বের করো, তাহলে তুমি কি করবে বলো তো? তুমি ইন্টিগ্রেশন করবা না? ইন্টিগ্রেশন f(x) dx এমন করবা 1 থেকে 3 পর্যন্ত, নিশ্চয়ই এমনই করবা। কিন্তু তোমাকে যদি বিন্যাস ফাংশন দেওয়া থাকে, ধরো এমন একটা বিন্যাস ফাংশন f(x), এই বিন্যাস ফাংশনে যদি বলতাম যে 1 থেকে 3 পর্যন্ত বের করো, তখন আলাদা করে ইন্টিগ্রেশন করা লাগতো না, কারণ এর মধ্যে অলরেডি একটা ইন্টিগ্রেশন আছে। বুঝতে পারছো? মানে এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা মানে ইন্টিগ্রেশন, মানে এই ফাংশনটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন 2x dx। মানে যখন আমি সম্ভাবনা ঘনত্ব ফাংশন বললাম তখন ছিল নর্মালি 2x, এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, কিন্তু তার সাথে যদি অলরেডি একটা ইন্টিগ্রেশন থাকেই, সেটা হচ্ছে বিন্যাস ফাংশন। বুঝতে পারছো? তার মানে কি, তোমার এই x এর জায়গায় শুধুমাত্র এই 1 থেকে 3 এটা বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। মানে তোমার আলাদা করে আবার ইন্টিগ্রেশন আনা লাগবে না, এটাই বিন্যাস ফাংশন। বুঝতে পারছো? এখন ধরো আমি তোমাকে বললাম যে 1 থেকে শুরু করে যে কোনো একটা মান পর্যন্ত তুমি, ধরো বললাম যে 1 থেকে শুরু করে x পর্যন্ত এমন একটা মান নির্ণয় করো, বা এমনি তুমি ইন্টিগ্রেশনটা করো আগে। ইন্টিগ্রেশন করা মানে কি, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা। তুমি এমনি ধরো ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কত থেকে কত করবা শুনবা? এটা করবা 1 থেকে x পর্যন্ত। কেন করবো আমি বলছি, মানে মানে এটা করার পর তুমি বুঝতে পারবে জিনিসটা কেমন হয়। এটা করে f(x), বা আমি একবার f(x) এর জায়গায় 2x লিখে দিই, তাহলে 2x dx। এটা ধরো আমি করলাম, এটা ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? 2 বাইরে যায়, আর x এর ইন্টিগ্রেশন করলে হয় x²/2, এমন হয় নিশ্চয়ই। 1 থেকে শুরু করে x পর্যন্ত। এবার কি হবে, এই 2 তুমি বাইরে এনে কাটাকাটি করে দিতে পারো, তাহলে থাকে শুধু x²। তাহলে কি থাকে, 1 থেকে শুরু করে x পর্যন্ত। এবার কি করব, এবার মান বসাবো। দেখো, প্রথমবার x এর বদলে এই x-ই বসাবো, তাহলে কি থাকে, x এর জায়গায় x বসালে তো একই থাকে, তার মানে x²। এবার মাইনাস দেবো, মাইনাস দিয়ে এবার এটা বসাবো, x এর জায়গায় 1 বসালে হয় 1²। তাহলে কত হলো? তাহলে x² হলো। দেখো, আমি এমন একটা ফাংশন নির্ণয় করলাম। দেখো, আমি আরেকবার এটা লিখি, 1 থেকে শুরু করে x পর্যন্ত f(x) dx, এটাই না? f(x) এর জায়গায় 2x বসিয়ে কাজ করলাম, এটার মান আমি পেলাম x²। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে
তুমি 1 থেকে শুরু করে এক্স পর্যন্ত এই রেঞ্জের মধ্যে একটা ইন্টিগ্রেশন করেছো। ইন্টিগ্রেশন করা মানে এই রেঞ্জের মধ্যে সম্ভাবনা বের করছো, যেটার মান তুমি পেয়েছো এক্স স্কোয়ার। যেটা যে লোয়ার লিমিট না, সেটা তুমি নিজের মতো দিয়ে দিয়েছো, কিন্তু আপার লিমিটে এক্স বসাইছো। মানে এক্স এর জায়গায় যদি তুমি 2 বসাও, তার মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত সম্ভাবনা। যদি এক্স এর জায়গায় তুমি 3 বসাও, তার মানে 1 থেকে 3 পর্যন্ত সম্ভাবনা। যদি এক্স এর জায়গায় তুমি 4 বসাও, তাহলে 1 থেকে 4 পর্যন্ত সম্ভাবনা চলে আসবে। যদি এক্স এর জায়গায় 5 বসাও, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সম্ভাবনা চলে আসবে। এখানে এক্স এর 5 বসানো মানে তো এখানে যে এক্সটা পেয়েছো সেখানে 2 বসানো অথবা 3 বসানো অথবা 4 বসানো অথবা 5 বসানো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? দেখো আরেকবার বলি, তুমি লোয়ার লিমিটটা তোমার মতো দিয়ে দিয়েছো, কিন্তু আপার লিমিটটাই এক্সই রেখে দিয়েছো। মানে এখানে তুমি তোমার মতো মান বসাওনি, তুমি এমন একটা ফাংশন তৈরি করে ফেললে যেটা এক্স স্কোয়ার পেয়েছো। অন্য কিছু আসতে পারতো যদি তুমি অন্য রাশি নিতে। এমন একটা ফাংশন পেয়ে গিয়েছো যে ফাংশনে তোমার এক্স রয়ে গিয়েছে, মানে ইন্টিগ্রেশন করলে তো মান চলে আসে, তাই না? কিন্তু তুমি মান না আসার মতো একটা কাজ করেছো, কারণ তুমি আপার লিমিটটা নির্দিষ্ট করনি। আপার লিমিটটা এক্সই রেখে দিয়েছো। এক্স রেখে দেওয়ার কারণে তোমার এই যে ফাংশনটা পেলে ইন্টিগ্রেশন করার পরে, এখানে তো মান পাওয়ার কথা ছিল, কিন্তু তোমার একটা ফাংশন পেয়ে গিয়েছো। এই ফাংশনে তুমি এবার যদি এক্স এর মান ধরো, এক্স এর মান তুমি যদি 2 বসাও, তাহলে কি হয় জানো? এক্স এর মান 2 বসানো মানে কি, এখানে 2 আসবে, মানে 2 গুণ 2 4 হবে। আর এখানে যদি এক্স এর মান 2 হয়ে যেত, তাহলে কি হতো? 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন না? তার মানে এটা মূলত 1 থেকে 2 পর্যন্ত যে সম্ভাবনা সেটা বোঝাচ্ছে না? 1 থেকে 2 এর মধ্যে যে সম্ভাবনা এটা বোঝাচ্ছে। মানে এক্স এর মান 2, যদি কেউ 2 বসায় এখানে, তাহলে 1 থেকে 2 পর্যন্ত আসার সম্ভাবনা, যেটার মান এখানে 2 বসালে যা হয় তাই। যদি আমি এক্স এর জায়গায় 3 বসাই, তখন কি হবে? তার মানে হবে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন হয়েছে। 1 থেকে 3 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন হয়, তার মানে কি 1 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জের সম্ভাবনা বের হয়ে গেছে। এখানে 3 বসিয়ে সেই মানটা চলে আসবে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত সম্ভাবনা চলে এসেছে যদি এক্স এর জায়গায় 3 বসানো হয়। যদি এক্স এর জায়গায় 4 বসানো হয়, তাহলে কি হবে? তাহলে এটার মান তখন 4 হয়ে যাবে। মানে 1 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করা হয়েছে, মানে কি 1 থেকে 4 পর্যন্ত সম্ভাবনা চলে এসেছে। তার মানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সম্ভাবনা চলে এসেছে। বুঝতে পারছো তুমি? মানে তুমি আপার যে লিমিটটা, সেটা তুমি তোমার ইচ্ছা মতো দাওনি। তুমি তোমার ইচ্ছা মতো 2 3 4 দিয়ে দিলে ওইটুকুর সম্ভাবনা চলে আসতো, ঠিক আছে। কিন্তু তুমি দিয়েছো এখানে এক্স। এক্স দেওয়াতে এবার আমি যেই ফাংশনটা পেয়েছি, সেখানে আমি আমার ইচ্ছা মতো মান বসাতে পারছি। যেই মানের যেখানে আমি যা মান দেবো সেই অনুযায়ী আমার সম্ভাবনা পাবো। কারণ কি, আমি যদি 2 বসাই, তাহলে 1 থেকে 2 পর্যন্ত সম্ভাবনা পাবো। যদি 3 বসাই এখানে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত সম্ভাবনা পাবো। যদি 4 বসাই, তাহলে 1 থেকে 4 পর্যন্ত সম্ভাবনা পাবো। যদি 5 বসাই, 5 বসালে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সম্ভাবনা পাবো। বুঝতে পারছো? এখন এই যে আমি আপার লিমিটটা নির্দিষ্ট না করার কারণে, আপার লিমিটে এক্স রেখে দেওয়ার কারণে আমি কিন্তু কোনো মান পাইনি, আমি কিন্তু একটা ফাংশনই পেলাম, যেটা হচ্ছে এক্স স্কোয়ার। তো এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে বিন্যাস ফাংশন। বুঝতে পেরেছো কিনা জানি না, বুঝতে পারবা না এখনই। এটা আমরা বলবো বিন্যাস ফাংশন। যেহেতু এটা আমি সম্ভাবনা ঘনত্ব ফাংশন নিয়ে কাজ করলাম, মানে অবিচ্ছিন্ন মান নিয়ে কাজ করেছি, তাই এটা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। তো আপাতত বিন্যাস ফাংশন হিসেবে জানলেই হচ্ছে। তো বিন্যাস ফাংশন দেখো এমন একটা ফাংশন, যে ফাংশনে তুমি এক্স এর মান বসিয়ে দিলে সেটা সম্ভাবনা চলে আসবে। সেটার জন্য তোমার আর ইন্টিগ্রেশন বা ওই সামেশন করা লাগবে না। মানে অলরেডি ইন্টিগ্রেটেড করা, মানে ইন্টিগ্রেশন করা হয়ে গেছে এই বিন্যাস ফাংশন। আমি বলছিলাম না যে বিন্যাস ফাংশনের মধ্যেই ইন্টিগ্রেশন থাকেই। আচ্ছা, এটা কি হলো? আগের পেজটা কনে গেল? আগের পেজটা হারিয়ে ফেলেছি। আচ্ছা, নোট করে ফেলেছো, তাহলে তো হবে না, তাই না? বিন্যাস ফাংশনের মধ্যে কি অলরেডি ইন্টিগ্রেশন থাকে? দেখো, অলরেডি ইন্টিগ্রেশন করার পরে যেটা পেলাম সেটাকে আমি বলছি বিন্যাস ফাংশন। এটাকে আমি বলছি সম্ভাবনা ঘনত্ব ফাংশন, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করার পরে আমি যা পেলাম সেটা হচ্ছে বিন্যাস ফাংশন। এখন ইন্টিগ্রেশন কেমনে করলাম? ইন্টিগ্রেশন কিন্তু কোনো মান ধরে করিনি। ইন্টিগ্রেশন প্রথমটা মান ধরে নিয়েছি লোয়ার লিমিট, কিন্তু আপার লিমিটে আমি কিন্তু এক্স বসাইছি। মানে আপার লিমিটে এক্স বসানোর কারণে আমার মান আসেনি, আমার এসেছে ফাংশন। সেই ফাংশনকে আমরা বলছি বিন্যাস ফাংশন। তুমি যদি বুঝতে না পারো, তাহলে আরেকটা স্লাইডে বোঝাই। এটা বুঝতে হবে, এটা আলাদা কিছু না। এটা বুঝতে পারলে তোমার কাছে জিনিসগুলো সহজ লাগবে। দেখো, বিন্যাস ফাংশনকে তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো? তোমার ইন্টিগ্রেশনের সময় কিন্তু আমি একটা জিনিস বলছিলাম, যে ধরো এফ অফ এক্স, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ধরো এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটা বড় হাতের এফ অফ এক্স হয়। নাহলে আপাতত তোমার রেঞ্জ জানা লাগছে না, বড় হাতের এফ অফ এক্স হয়। মানে কোনো একটা কিছুকে ইন্টিগ্রেশন করলে বড় হাতের এফ অফ এক্স হয়, শেষে একটা সি থাকে। সেটা আমরা আর, মানে সেটা আমাদের আর মাথা ঘামানোর বিষয় না। সেটা আমরা ইন্টিগ্রেশন করলে তো সি দেবো নাই, তাই না? তার মানে কি, আমি যদি এইভাবে লিখতে চাই যে একটা ফাংশন তোমার কাছে ধরো আছে
এফ অফ এক্স, সেটাকে তুমি ইন্টিগ্রেশন করছো, তাহলে তুমি কি পাও? বড় হাতের এফ অফ এক্স না? সেই ইন্টিগ্রেশনের লিমিট জানলে এখানে মান বসিয়ে তুমি মান বের করে ফেলতে পারবা, ঠিক আছে, আগের ভিডিওতে দেখিয়ে এসেছি। তো বড় হাতের এফ অফ এক্স হচ্ছে ইন্টিগ্রেশন করার পরে যে ফাংশনটা আসে সেটা। তাহলে বিন্যাস ফাংশন আমরা কেমনে পাই? বিন্যাস ফাংশনের মধ্যেই ইন্টিগ্রেশন থাকে না, মানে বিন্যাস ফাংশন হচ্ছে ইন্টিগ্রেশন করে নেওয়া একটা ফাংশন। এই যে ইন্টিগ্রেশন করে নিয়ে যেটা পেলাম সেটাকে আমরা বলছি বিন্যাস ফাংশন। তো বিন্যাস ফাংশন অলরেডি ইন্টিগ্রেশন করা, তাই না? এটা হচ্ছে অলরেডি ইন্টিগ্রেটেড মানে কি? অলরেডি এর উপর ইন্টিগ্রেশন করা হয়ে গিয়েছে, সেটা করার পর যে ফাংশন পাইছি সেটাই বিন্যাস ফাংশন। সে কারণে বিন্যাস ফাংশনকে প্রকাশ করা হয় বড় হাতের এফ অফ এক্স দ্বারা, বড় হাতের এফ অফ এক্স। আমি সম্ভাবনা ঘনত্ব ফাংশন দিয়ে বোঝাচ্ছি, যদি এটা দিয়ে বোঝাই তাহলে সেই নর্মাল সম্ভাবনা ফাংশন সেটার থেকেও তো বোঝা হয়ে যাবে, তাই না? তো আমি ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছি। যদি বলা হয় সামেশনেরটা, মানে সম্ভাবনা ফাংশনেরটা যদি বলি, এটা তো সম্ভাবনা ঘনত্ব ফাংশন। যদি সম্ভাবনা থেকে আমি বিন্যাস ফাংশন বের করতে চাতাম তাহলে ওটা হয়তো অলরেডি সামেশন, সেটাকেও আসলে বড় হাতের এফ অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তো বুঝতে পারা একদম পুরোপুরি বুঝতে পারার কথা না। দেখো আমি এবার তোমাকে বোঝাই। যদি আমি বিন্যাস ফাংশনকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, তাই না? বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন না? বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশনকে আমরা বড় হাতের এফ অফ এক্স দিয়ে প্রকাশ করবো, অবিচ্ছিন্নকেও। তাহলে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন বড় হাতের এফ অফ এক্স সমান কি হবে জানো? এটা তো বিচ্ছিন্ন, মানে এটা আসলে ওই সামেশন করা হবে। কার সামেশন করা হবে? সম্ভাবনা ফাংশনের সামেশন করা হবে। সম্ভাবনা ফাংশনের সামেশন করলে তুমি বিচ্ছিন্ন বিন্যাস ফাংশনটা পেয়ে যাবা। কত থেকে করবা জানো? আমি আগে একটু লিখে নিই তারপরে করি। অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন কি হবে? অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন এটা কি হবে? এটা হবে অবিচ্ছিন্ন মান গ্রহণ করে কোন সম্ভাবনা ফাংশন? সম্ভাবনা ঘনত্ব ফাংশন না এফ অফ এক্স। এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। এখন একটা জিনিস দেখো, ইন্টিগ্রেশন তুমি ধরো করছো, ঠিক আছে, কিন্তু ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট তুমি তোমার মতোই বসাবা, কিন্তু আপার লিমিটে তুমি মান দিতে পারবা না, সেখানে এক্স দিতে হবে। বুঝতে পারছো? এক্স দিতে হবে কেন? কারণ এক্স দিলে তুমি শেষে একটা মান পাবা না। তোমাকে একটা জিনিস বলছিলাম না, কোন একটা ফাংশনকে ধরো 2x, সেটা ধরো সামেশন করে ফেললাম 1 থেকে 3 পর্যন্ত, x সমান 1 থেকে 3, তাহলে এই 2x আর কি 2x থাকে, এই x এর জায়গায় 1 2 3 বসে একটা মান চলে আসে। আবার যদি ইন্টিগ্রেশন করি 2x dx, সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, এর মানেও একটা মান না? এটা তুমি যদি ইন্টিগ্রেশন করো 1 3 বসাও তাহলে কিন্তু একটা মান পাবা। বুঝতে পারছো? মানে নর্মালি ইন্টিগ্রেশন সামেশন করে আমরা মান পাই, কিন্তু তুমি তো এখানে মান লেখছো না, তুমি আপার লিমিটের এখানে লেখছো এক্স। এক্স লেখার কারণে এখানে কিন্তু এক্স থেকে যাচ্ছে উত্তরে। বুঝতে পারছো? এক্স এক্স যেটাই থেকে যাচ্ছে, এক্স যদি থেকে যায় তাহলে সেটাও একটা ফাংশন হবে। তো সেই ফাংশন হচ্ছে বিন্যাস ফাংশন। আশা করি বোঝা গিয়েছে। তো বিন্যাস ফাংশনে একটা জিনিস তুমি একটু নোটিস করেছো মনে হয়, বিন্যাস ফাংশনে আমি যে লোয়ার লিমিটটা সেটা বসাইছি হচ্ছে যত ছোট মানে সর্বনিম্ন যে মানটা সেটা বসাইছি বিন্যাস ফাংশন। বিন্যাস ফাংশনে আমি কি বসাইছি বলো তো? লোয়ার লিমিটে এক্স এর সর্বনিম্ন যে মানটা সেটা কিন্তু বসাইছি। তো এটা তোমাকে আমি বলিনি একটু আগে, তো এবার বলছি সর্বনিম্ন যে মানটা সেটা বসাতে হবে, মানে মাইনাস ইনফিনিটি বসাতে হবে। মাইনাস ইনফিনিটি মানে কিন্তু মানে ইনফিনিটি কোনো সংখ্যা না, মাইনাস ইনফিনিটি বলতে বোঝাচ্ছে এক্স এর সর্বনিম্ন যে মানটা আছে। যদি আমি বলি এক্স এর মান এ থেকে শুরু করে বি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি না বলে তুমি এখানে এ বলতে পারো। মানে তুমি লোয়ার লিমিটটা তোমার মতোই দিবা। লোয়ার লিমিট কত দিবা? লোয়ার লিমিট দিবা হলো সর্বনিম্ন যে মানটা আছে সেটা। আর আপার লিমিটটা তুমি তোমার মতো দিবা না, এখানে এক্স ছেড়ে দিবা। এক্স রেখে দেওয়ার কারণ হলো যাতে এক্স এর বিভিন্ন মান বসে বিভিন্ন অংশ পাওয়া যায়। বুঝতে পারছো? এক্স এর মান যদি আমি ধরো এখানে ওই যে আগের উদাহরণই দিলাম, ধরো এক্স এর মান ধরো 1 আর বি এর মান ধরো 5, মানে কি 1 থেকে 5 পর্যন্ত এক্স এর মান হতে পারে। তাহলে তুমি যখন বিন্যাস ফাংশন বের করবা তখন ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কত দিবা? সর্বনিম্ন যে মানটা সেটা। আর আপার লিমিটে রেখে দিবা এক্স, কারণ কি এরপর তুমি এটার ইন্টিগ্রেশন করলে কি পাবা? বড় হাতের এফ অফ এক্স না? বড় হাতের এফ অফ এক্সই তো পাবা। তো এখানে এক্স এর মান বিভিন্ন বসিয়ে তুমি বিভিন্ন জিনিস বের করতে পারবা। তুমি যদি এক্স এর মান এখানে 1 ছিল, এক্স এর মান তুমি যদি 2 বসাও তাহলে তুমি 1 থেকে 2 এর মধ্যে সম্ভাবনা পেয়ে যাবে। যদি তুমি এক্স এর জায়গায় 3 বসাও তাহলে তুমি 1 থেকে 3 এর মধ্যে ওই সম্ভাবনা পেয়ে যাবে। তুমি এক্স এর মান যদি 4 বসাও তাহলে 1 থেকে 4 এর মধ্যে সম্ভাবনাটা পেয়ে যাবে। বুঝতে পারছো? মানে আপার লিমিটটা আমার অজানা কিন্তু লোয়ার লিমিটটা আমার জানা আছে। তাহলে এখানে এক্স এর মান তুমি এক্স সমান কত দিবা? তুমি বলো তো এখানে এক্স সমান
এটা মাইনাস ইনফিনিটি হওয়া উচিত না? তো এখানে আসলে মাইনাস ইনফিনিটি এভাবে দেওয়া হয় না, কারণ সম্ভাবনা ঘনত্ব ফাংশনে তো অসীম সংখ্যক থাকে, সে কারণে ইনফিনিটি। আর এখানে দেওয়া হয় এটাকে বলা হয় এক্স আই, আর এখানে বলা হয় আই সমান 1 থেকে শুরু করে এক্স। আই সমান 1 মানে কি, প্রথম পদ থেকে শুরু করে শেষ পদ পর্যন্ত। শেষ পদ না, এটা তো অনির্দিষ্ট, এটা তো অনির্দিষ্ট, বুঝতে পারছো? বা তোমার এটুকু মনে রাখা লাগবে না, তোমার মনে রাখা লাগবে হচ্ছে এটা তো এমনি নর্মাল সূত্র। প্রশ্নে যদি তোমাকে দিয়ে দেয় ধরো যে 1 থেকে শুরু করে এক্স এর মান 5 পর্যন্ত, তাহলে কি যে একদম সর্বনিম্ন যে মান সেটা হবে নিচে, মানে এক্স সমান 1 থেকে শুরু করে এক্স পর্যন্ত। মানে এই এক্স তুমি নির্দিষ্ট করে দিচ্ছ না, এটা তোমার অজানা মান। এখানে যদি আমি 2 বসিয়ে দিই, তার মানে কি 1 থেকে 2 পর্যন্ত সম্ভাবনা। যদি আমি এখানে 3 বসাই, তাহলে 1 থেকে 3 পর্যন্ত সম্ভাবনা, বুঝতে পারছো? মানে এমন একটা ফাংশন আমি পেয়ে গেছি যে ফাংশনে একটাই অজানা রাশি, সেটা হচ্ছে আপার লিমিটটা। এই আপার লিমিট আমি আমার ইচ্ছা মতো বসাতে পারি। যদি আমি আপার লিমিটে 2 বসাই, তাহলে একদম শুরু থেকে শুরু করে 2 পর্যন্ত যেই সম্ভাবনা সেটা পেয়ে যাব। যদি আমি 3 বসাই, তাহলে একদম শুরু থেকে শুরু করে 3 পর্যন্ত যে সম্ভাবনা সেটা পেয়ে যাব। 4 বসালে শুরু থেকে 4 পর্যন্ত পেয়ে যাব। 5 বসালে একদম শুরু থেকে 5 পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাব। এমন একটা সম্ভাবনার ফাংশন পেয়ে গেলাম, যেটাকে আমরা বলছি বিন্যাস ফাংশন। বুঝতে পারছো? মোটামুটি বুঝতে পারার কথা। আমরা যখন ম্যাথ করবো আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো এবার বিন্যাস ফাংশন আসলে কি মিন করে বলতো? বিন্যাস ফাংশন কি মিন করে? ধরো আমি একটা, কেমনে বোঝাই এটা, এই ভিডিওটা কেমনে বোঝাবো এই চিন্তাই আমার অবস্থা একদম শেষ। মানে এটা বোঝানো একটু কঠিনই। তো বিন্যাস ফাংশন মোটামুটি বোঝা গিয়েছে, তাই না? এমন একটা ফাংশন যেটা অলরেডি ইন্টিগ্রেটেড করা অথবা অলরেডি সামেশন করা, তাও লেখা যায় অলরেডি সামড, মানে অলরেডি সামেশন করা হয়ে গেছে। তো অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন দুইটা বিন্যাস ফাংশনকে আমরা বড় হাতের এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি। বড় হাতের এফ অফ এক্স দেখলেই তুমি বুঝবে এটা হচ্ছে একটা বিন্যাস ফাংশন। যেটা অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন তুমি তো প্রশ্ন দেখে বুঝতে পারবো। যদি তোমার এক্স এর মান এইভাবে দেখে থাকে 1 2 3 4 5, অথবা তোমার ধরো পি অফ এক্স দেওয়া আছে, পি অফ এক্স মানে কি সম্ভাবনা ফাংশন না, এটা তো বিচ্ছিন্ন মান গ্রহণ করে, তাহলে বুঝবে এটা বিচ্ছিন্ন। তখন তুমি এটা থেকে যদি বলে বিন্যাস ফাংশন বের করো, তাহলে তুমি বিচ্ছিন্ন নিয়ে করবা। আর যদি তোমার ধরো দেওয়া আছে এক্স এর মান 1 থেকে 5, এটা এখানেও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু ওই যে এফ অফ এক্স যদি দেওয়া থাকে এফ অফ এক্স, তার মানে কি এটা বিচ্ছিন্ন মান গ্রহণ করবে। এফ অফ এক্স মানে কি সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এটা তো অবিচ্ছিন্ন মান গ্রহণ করে, তাহলে এটা থেকে আমি যে বিন্যাস ফাংশন বের করবো সেটা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন হবে। আশা করি বোঝা গিয়েছে। তো এবার আমরা কিছু জিনিসপাতি দেখে নিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো বিন্যাস ফাংশন আসলে কি মিন করে, মানে বিন্যাস ফাংশনের অর্থটা কি। দেখো বিন্যাস ফাংশন এমন একটা ফাংশন, এই যে আমি একটা জিনিস বলবো, বিন্যাস ফাংশন আসলে তোমার যত প্রশ্ন আসবে সব আসবে অবিচ্ছিন্ন নিয়ে। বিচ্ছিন্ন নিয়ে ওইভাবে মানে কোনো প্রমাণ বা কোনো প্রশ্ন আসবে না। আসলেও মান নির্ণয় আসবে নর্মাল, সেটা আমরা পেরে যাবো। আর ঘ নম্বরে বেশিরভাগ প্রশ্ন দেখবো অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নিয়ে কাজ। তো সে কারণে আমি অবিচ্ছিন্ন নিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আর তারপর সেটা দিয়ে বিচ্ছিন্নও ব্যাখ্যা করা হয়ে যাবে না। তো অবিচ্ছিন্ন নিয়ে আমি একটু বোঝাই তোমাকে। ধরো আমি বলছি যে আচ্ছা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটাই বোঝাই, সবচেয়ে ভালো হবে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটাই বোঝাই। এক্স এর মান ধরে 1 থেকে 5। এখন এখানে বিন্যাস ফাংশনে আসলে কি মিন করে সেটা আমি বোঝাবো। ধরো একটা বড় হাতের এফ অফ এক্স আছে, এটা ধরো অবিচ্ছিন্ন বোঝাচ্ছে, আর ধরো বড় হাতের এফ অফ এক্স আছে, মানে একটা বিচ্ছিন্ন বোঝাচ্ছে আর একটা অবিচ্ছিন্ন বোঝাচ্ছে। তো দেখো আমি প্রথমে বিচ্ছিন্ন নিয়ে কাজ করি, মানে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নিয়ে কাজ করি। বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। তো ধরো এক্স এর মান 1 থেকে 5, আমি ধরো একটা সংখ্যা রেখা আঁকাই, তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। ধরো একটা সংখ্যা রেখা আঁকাচ্ছি, ধরো একটা সংখ্যা রেখা আঁকাই, তাহলে ভালো বোঝা যাবে। কেন আঁকাচ্ছি বুঝতে পারবা না এখনই, দাঁড়াও। এই যে আমি একটা সংখ্যা রেখা আঁকাচ্ছি, ধরো সংখ্যা রেখায় 1 থেকে 5 পর্যন্ত মান নিলাম। আমি জিরো মাঝে জিরো বসিয়ে এদিকে এইসব বসাচ্ছি না, আমি একদম মানে এখান থেকে 1 দিয়ে শুরু করছি এই পর্যন্ত এভাবে করছি। তাহলে আর এই চিহ্নটা দেওয়া লাগছে না। তো ধরো এখানে হচ্ছে, আমি এটা অন্য কালারে দিই এবার। এই যে এখানে এখানে ধরো 1, এখানে ধরো 5, তারপর ধরো এখানে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে 1 2 3 4 5। এখন ধরো আমি একটা বিচ্ছিন্ন নিয়ে কাজ করছি, মানে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, যেটা হবে বড় হাতের এফ অফ এক্স। বিচ্ছিন্ন যেহেতু, তাহলে এই ফাংশনের মধ্যে অলরেডি একটা সামেশন আছে, তাই না? তাহলে এটা কি হবে, সামেশন পি অফ এক্স, এমন হবে না? এখন আমার লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে সর্বনিম্ন যে মান সেটা, মানে এক্স সমান 1 থেকে শুরু করে, আর আপার লিমিট তোমার নির্দিষ্ট নেই, এটা হচ্ছে বড় হাতের এক্স। বুঝতে পারছো? তাহলে
মানে এখানে তুমি যদি এক্স এর জায়গায় কিছু একটা বসাও তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে 3 বসালে এখানে 3 হয়ে যাবে, এমন মানে তোমার ইচ্ছা মতো তুমি এবার দিতে পারবা। তার মানে বিন্যাস ফাংশন হচ্ছে অলরেডি একটা সামেশন তার মধ্যে আছে, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো আশা করি বোঝা গিয়েছে। এখন তাহলে যদি আমি এক্স এর জায়গায় ধরে বসালাম, এক্স এর জায়গায় ধরে এফ অফ 3 বসালাম, 3 বসানো মানে কি জানো, এই যে তাহলে এটা কেমন হয়ে যাবে, এক্স এর জায়গায় আমি 3 বসাইছি, মানে বিন্যাস ফাংশন এমন একটা ফাংশন যার মধ্যে এক্স এর জায়গায় আমি যে কোনো মান বসাতে পারবো। আমি 3 বসালাম, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স এর মান 1 থেকে এক্স ছিল না, সে এক্স এর জায়গায় আমি 3 বসাইছি, তাহলে এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে পি অফ এক্স। দেখো তো এই অংশটা তুমি নির্ণয় করে আসনি আগের ক্লাসে, 1 থেকে 3 পর্যন্ত সামেশন পি অফ এক্স এর, তার মানে কি 1 থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত, এই যে এই অংশটা, এই অংশটার আমাদের কি বের হয়ে যাবে, সম্ভাবনা বের হয়ে যাবে না, আমি এভাবে করাই, এটুকু অংশের সম্ভাবনা বের হয়ে যাবে না, এই যে এইটুকু অংশের। তার মানে কি বিন্যাস ফাংশন এমন একটা ফাংশন যার মধ্যে আমি একটা মান ইনপুট দিয়ে দিলাম, যেটা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট তোমার সব সময় নির্ধারিত, লোয়ার লিমিট একদম শুরু থেকেই হবে, কারণ কি বিন্যাস ফাংশনের লোয়ার লিমিট আমরা বসাই হচ্ছে সর্বনিম্ন যে মানটা সেটাই। মানে তুমি এক্স এর জায়গায় যাই বসাও, ধরো এক্স এর জায়গায় তুমি যদি 2 বসাও তাহলে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত সম্ভাবনা পাবা, যদি এক্স এর জায়গায় 3 বসাও তাহলে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সম্ভাবনা পাবা, যদি এক্স এর জায়গায় 4 বসাও তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত পাবা। সবসময় শুরু হবে 1 থেকেই, কারণ বিন্যাস ফাংশনে আমাদের লোয়ার লিমিটটা সবসময়ই সর্বনিম্ন মানটা, বুঝতে পারছো? মানে বিন্যাস ফাংশন এমন একটা ফাংশন যেটা সর্বনিম্ন মান থেকে শুরু করে তোমার ইচ্ছা মতো একটা মান পর্যন্ত সম্ভাবনা বলে দেবে। তার যেহেতু সম্ভাবনা বলেই দেবে তো একটা নির্দিষ্ট রেঞ্জের, তাই তার মধ্যে অলরেডি একটা সামেশন আছে শিওর। কারণ কি বিন্যাস ফাংশন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা বলে। আমি মনে হয় অনেকবার বলছি, কারণ আমার মনে হচ্ছে আমি বুঝাতে পারছি না আসল কথা। তো আশা করি বুঝতে পারছো, তারপরেও আরেকবার বলে দিই। তোমার লোয়ার লিমিটটা নির্দিষ্ট, যেটা হচ্ছে একদম প্রথম মানটা, তাহলে আপার লিমিটে এবার তুমি যা বসাবা সেই অনুযায়ী তুমি সম্ভাবনা পেয়ে যাবা। আপার লিমিটে তুমি যদি 3 বসাও তাহলে কি পাবে, 1 থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত মান। তাহলে বিন্যাস ফাংশন এফ অফ এক্স দিয়ে তুমি মূলত কি বুঝবা, এভাবে ধরো আমি 4 বলে দিলাম, 4 মানে কি বোঝাবে, একদম শুরু থেকে 4 পর্যন্ত এই পুরোটুকু অংশের সম্ভাবনা, এটা তুমি বুঝে যাবা। বুঝতে পারছো? এটা যদি তুমি বুঝে যাও তাহলে আমরা অবিচ্ছিন্নর ক্ষেত্রেও এই কাজটা করতে পারি। ধরো অবিচ্ছিন্নর ক্ষেত্রেও একই কাজ করলাম। এবার আমরা অবিচ্ছিন্নর ক্ষেত্রে বিন্যাস ফাংশনটা কি মিন করে তাই দেখবো, মানে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশনটা কি মিন করে, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন কি মিন করে তাই দেখবো। তাহলে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশনের সূত্র কি হয়ে যাবে তখন, সেটা হয়ে যাবে বিন্যাস ফাংশনের মধ্যে অলরেডি একটা সামেশন বা ইন্টিগ্রেশন আছে, যেহেতু অবিচ্ছিন্ন তাই ইন্টিগ্রেশন অলরেডি আছে। যেটা লোয়ার লিমিট কত, সর্বনিম্ন মানটাই হবে মানে 1, আর আপার লিমিট কত তোমার ইচ্ছা মতো যেটা দিতে পারো, মানে এক্স দিচ্ছি আমি, আর এটা হবে এফ অফ এক্স ডিএক্স, এমন না? তাহলে যদি আমি এখানে 3 বসাই তাহলে কি হয়ে যায় বলো তো, 3 বসালে এটা হয়ে যায় ইন্টিগ্রেশন 1 থেকে, এখানে এক্স ছিল কিন্তু আমি 3 ইনপুট দিয়েছি, তার মানে কি এখানে 3 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এফ অফ এক্স ডিএক্স, এমন হয়ে যাবে না? এখানে কিন্তু 3 হয় না, কারণ এখানে 3 বসালে তুমি জানো যে একটা নির্দিষ্ট মান যদি এই অবিচ্ছিন্নর মানে এই ঘনত্ব ফাংশনের মধ্যে দিয়ে দিতে তাহলে সেটা 0 হয়ে যায়, এখানে কোনো কিছু হবে না, তোমার এখানে এক্স এর মান চেঞ্জ হবে, বুঝতে পারছো? এটা চেঞ্জ হবে, কারণ কি এখানে তুমি যদি 3 বসাও তাহলে 0 হয়ে যায় না, একদম প্রথম স্লাইডে বলে আসিছি। এই যে এখানে সম্ভাবনা ঘনত্ব ফাংশনের মধ্যে তুমি যদি একটা মান বসিয়ে দাও তাহলে সেটা 0 হয়ে যায়, কারণ তোমার 1 কোটি কোটি মানের মধ্যে একটা মানের সম্ভাবনা 0। আশা করি বুঝতে পারছো। তো এখানে তাহলে কি হবে, আমি এই অ্যারোগুলো বাদ দিয়ে দিই, ভালো দেখা যাচ্ছে না। তাহলে তুমি তোমার কাছে একটা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন আছে, যে বিন্যাস ফাংশনে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা নির্দেশ করে। এখন যেহেতু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সম্ভাবনা নির্দেশ করে, তাই তার মধ্যে অলরেডি একটা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে তোমার সর্বনিম্ন মানটা, আর আপার লিমিট তুমি নির্ধারিত করে দেওনি, যা ইচ্ছা বসানো যাবে। তাহলে আপার লিমিটটা তুমি এক্স দিয়েছো, মানে এখানে এক্স আছে এখানে এক্স আছে, তুমি যদি এক্স এর জায়গায় 3 বসাও তার মানে কি একদম শুরু থেকে 3 পর্যন্ত যে অংশটা আছে তার সম্ভাবনা। যদি তুমি এখানে 4 বসাও, 4 এখানে তুমি ধরো 4 বসাইলে, 4 বসালে কি হবে, 4 বসালে একদম শুরু থেকে 4 পর্যন্ত, একদম শুরু থেকে 4 পর্যন্ত যে অংশটা আছে সেটার সম্ভাবনা পেয়ে যাবে। তাহলে বিন্যাস ফাংশন একটা সুন্দর ফাংশন না, যে ফাংশনটা একদম শুরু থেকে শুরু করে আমি যেই মান দেবো সেই পর্যন্ত পুরো অংশের সম্ভাবনা বলে দেবে। যেহেতু ওই অংশের সম্ভাবনা বলে দেবে, তাই সেই ফাংশনের মধ্যে অলরেডি একটা সামেশন বা ইন্টিগ্রেশন আছে, যেটা নর্মাল সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশনে ছিল না, আমাদের আলাদা করে আনা লাগতো। কিন্তু এবার তোমার কাছে যে ফাংশন আছে তার মধ্যে অলরেডি সামেশন আর ইন্টিগ্রেশন আছে, তাই তোমাকে আর আলাদা করে সামেশন ইন্টিগ্রেশন আনা লাগছে না, তোমার কাছে অলরেডি আছে।
যেহেতু আছে তাই শুধুমাত্র এক্স এর মান চেঞ্জ করে করে তুমি নির্দিষ্ট রেঞ্জের সম্ভাবনা বের করতে পারছো। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি কখনো বলে দেয়, ধরো একটা প্রশ্ন দিল ধরো একটা প্রশ্ন দিল ধরো একটা প্রশ্ন দিল যে এফ অফ এক্স সমান, ধরো তোমাকে বলে দিচ্ছে 2x। এখন এটা বলে দিয়েছে এক্স এর মান হচ্ছে 3 থেকে শুরু করে 7 পর্যন্ত। এখন তোমাকে প্রশ্ন করলো যে বড় হাতের এফ অফ 5 কত। এখন বড় হাতের এফ দেখলে তুমি বুঝে যাবে এটা হচ্ছে বিন্যাস ফাংশন। এখন কোন বিন্যাস ফাংশন দেখো তো, তোমাকে এফ অফ এক্স এর মান দেওয়া না, এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন না, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন কোনটা? এটা হচ্ছে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। তো এটার মান তাহলে কি হবে? এটার মান কি হবে বলো? এটার মান হবে, শুরু করবা তুমি কত থেকে বলো তো? একদম সর্বনিম্ন যে মান সেটা থেকে। তাহলে এটা হবে 3। মানে এটা যেহেতু বিন্যাস ফাংশন, এর অলরেডি একটা ইন্টিগ্রেশন আছে। তুমি কিন্তু এটা আলাদা করে আনোনি, অলরেডি বিন্যাস ফাংশন ইন্টিগ্রেশন আছে। আর এখানে তুমি এক্স বসাও, কিন্তু তোমার প্রশ্নে যদি চাই 5, তাহলে কি এক্স এর জায়গায় 5 বসাবা আর তুমি ইন্টিগ্রেশন করে দেবে। সেই একই জিনিস একটু ঘুরিয়ে পেছি, মানে একটা সুন্দর নাম দিয়ে দিয়েছে। তোমাকে যদি এখানে বলতো যে এরপর 5 না বলে তোমাকে বলতো 3 থেকে 5 পর্যন্ত সম্ভাবনা নির্ণয় করতে, তুমি তো ফিরে যেতে, তাই না? তুমি তো সে একইভাবে 3 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে। তো বিন্যাস ফাংশনে এটার আলাদা একটা নাম জেনে গেলে এই। এখন তাহলে কি হবে? 3 থেকে 5 পর্যন্ত 2x, আচ্ছা একটু ঠিক করে দিই, 2x dx, এটাই হবে বড় হাতের এফ 5 এর মান। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন করবা 3 থেকে 5, আমি আর করে দিচ্ছি না। তো এটা কি হয় বলো তো? এটা হয় 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এমন হয় না? তারপর তুমি লিমিট বসিয়ে মান পেয়ে যাবা, ঠিক আছে? তো নর্মালি মান পাবা না কিন্তু। নর্মালি যদি তুমি ফাংশনটা বের করতে চাও তাহলে এক্স দিয়ে করতে হবে। আর যদি তোমার কোনো একটা মান বলে দেয় যে বড় হাতের এফ 5 নির্ণয় করো, তখন এক্স এর জায়গায় 5 বসাবা। এখন তোমাকে একটা জিনিস বলে দিতে পারে, কি জিনিস জানো? ধরো আমি এটাকে বিন্যাস ফাংশন নির্ণয় ওইভাবে বোঝাই। দেখো এটা ধরো 2x না, আমি আর একটু বড় দিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। ধরো 2x স্কোয়ার প্লাস 3x, এটা ধরো সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এখন গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে বিন্যাস ফাংশন নির্ণয় করো। বিন্যাস ফাংশন নির্ণয় করো। বিন্যাস ফাংশন নির্ণয় করো বলতে কি বোঝাইছে? বিন্যাস ফাংশন বলতে বোঝাইছে যে এমন একটা ফাংশন যার মধ্যে অলরেডি একটা ইন্টিগ্রেশন আছে, আর সেখানে তুমি এক্স এর জায়গায় মান বসিয়ে তুমি যা ইচ্ছা বের করতে পারো। মানে তোমার এবার ফাংশনটাই বের করতে বলেছে, তোমার কিন্তু এবার মান বের করতে বলেনি। বিন্যাস ফাংশন নির্ণয় করো, অথবা বলতে পারে বড় হাতের এফ অফ এক্স নির্ণয় করো। বড় হাতের এফ অফ এক্স নির্ণয় করো। তাহলে তুমি কি করবা বলো? বিন্যাস ফাংশন এমন একটা ফাংশন যার মধ্যে অলরেডি একটা ইন্টিগ্রেশন আছে অথবা সামেশন আছে। এটা যেহেতু ইন্টিগ্রেশনের ফাংশন, এটা তো সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এখানে তুমি ইন্টিগ্রেশনই করবা, তাই না? তো তাহলে এফ অফ এক্স সমান তুমি কি লিখবা? এটা ধরো আমি প্রশ্ন আকারে দিলাম তোমাকে, তাহলে তুমি কেমনে করবা বলো? কেমনে করবা? ইন্টিগ্রেশন করবা। সে একই কাজ, আগের মতোই কাজ, শুধুমাত্র এটাকে আলাদা একটা সুন্দর নামে দিয়ে দেওয়া হয়েছে, আদর করে বিন্যাস ফাংশন বলা হচ্ছে, তাছাড়া আর কিছু না। তাহলে এফ অফ এক্স সমান আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স সমান লিখতে পারি ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কত হবে? সর্বনিম্ন মানটা 3। মানে বিন্যাস ফাংশনের একটা সীমাবদ্ধতা হলো সেটা যে কোনো জায়গার রেঞ্জটা নির্ণয় করতে পারে না একদম একই, মানে একদম সরাসরি নির্ণয় করতে পারে না। ধরো আমি বলছি 3 থেকে 7, তাই না? এটা ধরো 3, তারপর ধরো 4, তারপর ধরো 5, তারপর ধরো 6, তারপর ধরো 7, এই যে রেঞ্জটা। এখন বিন্যাস ফাংশন মানে কি? শুরু থেকে তোমার ইচ্ছা মতো একটা মান পর্যন্ত সম্ভাবনা। এখন তুমি তো চাইতে পারো শুরু থেকে না করে তুমি 4 থেকে করবা, এটা বিন্যাস ফাংশন সরাসরি পারে না। পারে না তা না, কিন্তু সরাসরি পারে না। কারণ কি? বিন্যাস ফাংশনের লোয়ার লিমিট তোমার সর্বনিম্ন মানটা, তার মানে সবসময় এখান থেকেই তুমি নির্ণয় করবা, মানে তুমি এখান থেকে নির্ণয় করতে বাধ্য। কিন্তু তোমার তো ইচ্ছা করতে পারে তুমি 4 থেকে 6 পর্যন্ত নির্ণয় করতে চাও, সেটা কি বিন্যাস ফাংশন দিয়ে নির্ণয় করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু সরাসরি না, তোমার দুইবারে করতে হয়। বুঝতে পারছো? সেটা আমরা একটু পরে দেখবো। তো নর্মালি বিন্যাস ফাংশন কি কি নির্দেশ করে? একদম শুরু থেকে তোমার ইচ্ছা মতো একটা মান পর্যন্ত সম্ভাবনা। তাহলে যেহেতু বলেছে এফ অফ এক্স নির্ণয় করো, মানে বিন্যাস ফাংশনটা নির্ণয় করতে বলেছে, তাই তুমি এবার এক্স এর জায়গায় কিছু বসাবা না, তুমি এখানে এক্স রেখে দিবা। তো তাহলে এখানে এক্সই বসবে, কারণ কি? তুমি একটা ফাংশন চাচ্ছ, তুমি তো মান চাচ্ছ না। তাহলে আপার লিমিটে তুমি কোনো কিছুই দিবা না। এবার কি হবে? এফ অফ এক্স ডিএক্স, এমন হবে না? এবার তুমি ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন 3 থেকে এক্স পর্যন্ত। এখানে হবে 2x স্কোয়ার প্লাস 3x ডিএক্স। এখন 2x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হয়? 2 বাইরে যায়, আর এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় এক্স কিউব বাই 3। এগুলো কিন্তু ঠোঁটস্থ না, এগুলো মানে দেখেই বোঝা উচিত যে 2x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে 2x কিউব বাই 3 এমন হয়ে যাবে। 3x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? 3x স্কোয়ার বাই 2। আর এখানে তোমার যেহেতু লিমিট আছে তাই এভাবে দিবা 3 থেকে x পর্যন্ত। এবার কি করবা বলো তো তুমি? এবার কি করবা বলো? মানে কি 2/3
এক্স কিউব প্লাস 3/2 এক্স স্কোয়ার, এমন না? তো এভাবে লেখো, ধরো 2/3 এক্স কিউব। দেখো তোমার এক্স এর জায়গায় কিন্তু এক্সই বসাতে হবে, মানে জিনিস চেঞ্জ নেই শুরুতে। আগে আপার লিমিট বসাতে হয়, তো সেই এক্স এর জায়গায় এক্সই যদি তুমি বসাও তাহলে তো একই থাকবে, মানে 2/3 এক্স কিউব প্লাস 3/2 এক্স স্কোয়ার। এটা তোমার সেম আছে, মাইনাস দিয়ে এবার কি করবা, এবার লোয়ার লিমিট বসাবো। দেখো 2/3 এক্স কিউব মানে কত, 3 কিউব প্লাস 3/2 এক্স স্কোয়ার, না মানে 3 স্কোয়ার। দেখো তুমি যদি এবার মান বের করো, তুমি কিন্তু পুরো মান পাচ্ছ না, তুমি কিন্তু এক্স সম্বলিত জিনিসই পাচ্ছ, মানে একটা ফাংশনই পাচ্ছ। সেই ফাংশনই এই এফ অফ এক্স হবে। তাহলে কি হবে, এটা 2/3 এক্স কিউব প্লাস 3/2 এক্স স্কোয়ার। এখানে কি দেখো মাইনাস 2/3 আর এখানে 3 কিউব, একটা কাটলে এখানে থেকে 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে হয় 18, 18 হয় এখানে। এটুকু হবে 18, আর এটুকু কত হবে, এটুকু হবে 18, আমি আর লিখছি না, এটুকু হবে 18। এটুকু কত হবে বলো তো, 3, আর এটা 3 স্কোয়ার মানে 3 কিউব 27/2, 27/2। এটা আমি একবারে যোগ করে দিই, 36, 47, 63/2 একবারে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি 63/2। ভুল হতে পারে, ঠিক নেই, তারপরেও ধরো শেষ করে দিলাম। তো এই ক্যালকুলেশন তো পারবে, সে কারণে আমি শেষ করে দিলাম। তো তাহলে কি দেখছো, যে তুমি লোয়ার লিমিটটা তোমার মতো বসাচ্ছ, সেটা কত বসাচ্ছ, সর্বনিম্ন মানটা, আর আপার লিমিটে তুমি এক্স রাখছো, যাতে তুমি এমন একটা ফাংশন পাও, এই যে এটা কিন্তু একটা ফাংশন, এমন একটা ফাংশন পাও যেখানে এক্স এর মান তোমার ইচ্ছা মতো বসাতে পারবো, মানে আপার লিমিটটা তোমার ইচ্ছা মতো বসাতে পারবো, মানে সংখ্যা রেখায় শুরুর মানটা তোমার নির্দিষ্ট, মানে তোমার সম্ভাবনা বের করতে হবে শুরু থেকেই, কিছু করার নেই। কিন্তু শেষের মানটা তুমি তোমার মতো বসাতে পারছো, তুমি শুরু থেকে এইটুকুর সম্ভাবনা নির্ণয় করতে পারো, শুরু থেকে এইটুকু করতে পারো, শুরু থেকে এত দূর পারো, তোমার ইচ্ছা। কিন্তু যে কোন জায়গায় গিয়ে শেষ করছো সেটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারছো, এক্স এর জায়গায় যে কোনো একটা মান বসিয়ে। বুঝতে পারছো? তো তাহলে বিন্যাস ফাংশন নির্ণয় করা হয়ে গেল। এবার তোমাকে যদি বলে যে বিন্যাস ফাংশন ব্যবহার করে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত নির্ণয় করো, তো 3 থেকে শুরু করে 5 পর্যন্ত কি তুমি বিন্যাস ফাংশন ব্যবহার করে নির্ণয় করতে পারবা? এটা মানে দেখো এফ অফ 5 না, কারণ কি, এফ অফ এক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে শুরু থেকে এক্স পর্যন্ত, মানে শুরু থেকে তোমার ইচ্ছা মতো একটা মান পর্যন্ত সম্ভাবনা বের করে। তাহলে এফ অফ 5 কি হবে, শুরু থেকে 5 পর্যন্ত, শুরু কত 3 থেকে, মানে 3 থেকে 5 পর্যন্ত যে এই সম্ভাবনা, সেটাই বড় হাতের এফ অফ 5 না? বুঝতে পারছো কিনা দেখো, এটা বুঝতে পারলে খুব সহজ লাগবে জিনিসগুলো। দেখো আমি যদি বোঝাই যে এই যে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত এটা সম্ভাবনা নির্ণয় করো, ধরো নর্মাল সম্ভাবনা কি হয়, যেমন না, এই যে এটাই তো, এটার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, মানে মোটামুটি এমন হয় এফ অফ 3 থেকে শুরু করে 5 পর্যন্ত, এমন না? ওই যে তোমার এফ অফ এক্স দেওয়া ছিল, 3 থেকে শুরু করে 5 পর্যন্ত নির্ণয় করতে বলেছে। এখন 3 থেকে শুরু করে 5 নির্ণয় করা মানে কি, এই যে দেখো তোমার শুরু করতে বলেছে কোথা থেকে, এটা একদম সর্বনিম্ন মানই না, সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান থেকে তোমার ইচ্ছা মতো একটা মান পর্যন্ত সম্ভাবনা বের করা, এটাই বিন্যাস ফাংশন দিয়েও হয় না? তাহলে এটাকে আমি লিখতে পারি এফ অফ 5। লোয়ার লিমিটটা তোমার বসানো লাগছে না, কারণ তুমি এফ বড় হাতের এফ বলে দিয়েছো, মানে এটা শুরু হবে একদম সর্বনিম্ন থেকেই। তোমার মূল কনসার্ন হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে, সেখানে আমি শুধু এক্স বসাইনি, সেখানেই তো শুধুমাত্র এক্স বসাইছি, মানে তোমার মূল কনসার্ন কোথায় গিয়ে শেষ হয়েছে তাই। সেটার বদলে তুমি যদি 5 বসিয়ে দাও, তার মানে কি, একদম সর্বনিম্ন থেকে শুরু করে ওই 5 পর্যন্ত, পুরো 7 না, সর্বনিম্ন থেকে শুরু করে 5 পর্যন্ত। বুঝতে পারছো? মানে সর্বনিম্ন থেকে যে শুরু হবে সেটা তোমার আর বলে দেওয়া লাগবে না, তোমার এখানে বলে দেওয়া লাগবে না যে এটা 3 থেকে 5 এমন বলা লাগবে না, কারণ বড় হাতের এফ লিখে ফেলেছো, মানে এটা সর্বনিম্ন থেকেই শুরু হবে। সর্বনিম্ন থেকে শুরু হয়ে তুমি যেখানে যেখানে গিয়ে থামতে চাও সেখানে। তুমি যদি এখানে 6 লিখতে তাহলে কি হতো, তাহলে 3 থেকে 6 পর্যন্ত সম্ভাবনা পেতে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে জিনিস। তো আশা করি বুঝতে পারছো। তো তাহলে তোমাকে যদি কখনো একটা ফাংশন সম্ভাবনা ঘনত্ব ফাংশন দিয়ে বলে যে এটার অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন নির্ণয় করে, এটা আসলে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন বা শুধু বিন্যাস ফাংশনও বলতে পারে, কারণ কি জানো, কারণ তুমি তো জানো এটা অবিচ্ছিন্ন। তাই তোমার বলে দেবে কেন যে এটা অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন বের করো, তোমার শুধু বিন্যাস ফাংশন বের করতে বলতে পারে। তো সেটা তুমি পেরে যাবা। লোয়ার লিমিটে বসাবো সর্বনিম্ন মান, আপার লিমিটে বসাবো এক্স, কারণ কি এটা তুমি যে এই ফাংশনটা ইউজ করবে তার তার তুমি স্বাধীনতা দিয়ে দিচ্ছ, তুমি যে কোনো মান বসাও, যে কোনো মান বসালে তুমি শুরু থেকে শুরু করে ওই মান পর্যন্ত সম্ভাবনা পেয়ে যাবা। আমার এই কথাগুলো যদি ধরতে পারো তাহলে বিন্যাস ফাংশনের জিনিসগুলো শেষ, আসলে শেষ। এখন একটা জিনিস কি, আমি সম্ভাবনা ঘনত্ব ফাংশন দিয়ে উদাহরণ দিলাম, আমি তো সম্ভাবনা ফাংশন দিয়ে উদাহরণ দিলাম না। ধরো বলা হচ্ছে পি অফ এক্স সমান ধরো 2/70 ধরো এক্স কিউব, এমন একটা তোমার দিয়ে দিয়েছে।
যেখানে বলে দিয়েছে যে এক্স এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। 1 থেকে 5 মানে কি এবার হচ্ছে 1 2 3 4 5 এইগুলো কোটি কোটি মান কিন্তু এবার না, এবার হচ্ছে 1 2 3 4 5। কারণ পি অফ এক্স মানে হচ্ছে সম্ভাবনা ফাংশন, এটা বিচ্ছিন্ন মান গ্রহণ করে, মানে এটা 1 থেকে 2 3 4 5 এই 5টা মান গ্রহণ করে। এবার যদি বলে যে এখান থেকে তুমি বড় হাতের এফ অফ এক্স নির্ণয় করো, এটা আসলে তুমি পারবা না। কারণ কি জানো? কারণ দেখো তুমি যদি লেখো এফ অফ এক্স এর প্রকাশটা তুমি খালি করতে পারবা, কেমনে প্রকাশ করবা? এই যে এটা লিখবা, এটা লিখে এখানে লিখবা 2/70 এক্স কিউব, বা তুমি পি অফ এক্স লিখতে পারো। কত থেকে শুরু করবা? শুরু করবা দেখো এক্স এর মান কত থেকে শুরু করবা? 1 থেকে না? কারণ কি লোয়ার লিমিটটা তোমার নির্দিষ্ট, লোয়ার লিমিট হচ্ছে সর্বনিম্ন মানটা, আর আপার লিমিটে গিয়ে তুমি যে কোনো কিছু বসাতে পারো। এই যে এটা, তো এটা যদি তুমি বসাও তাহলে কি হবে দেখো তো, 2/70 বাইরে চলে যায়, ঠিক আছে, কিন্তু এক্স কিউব দেখো, নর্মালি যখন আমরা ইন্টিগ্রেশন এক্স কিউব করে আমরা কিন্তু একটা সূত্র আকারে বসাতে পারি যে x4/4। যখন তুমি সামেশন করো তখন কি তুমি সূত্র আকারে কিছু বসাতে পারবা? পারবা না। সেই কারণে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন আমরা এফ অফ এক্স এর একটা মান নিয়ে আসতে পারি, মানে একটা ফাংশন আকারে রূপ দিতে পারি। কিন্তু যখন পি অফ এক্স দেওয়া থাকবে তখন তার সামেশনের তো আর কোনো সূত্র শিখিনি, তাই না? আমরা সামেশনের তো কোনো সূত্র নেই, সেই কারণে এটা এটুকুই। তাহলে এফ অফ এক্স নির্ণয় করার উপায় কি? তোমার ওই যে মান বসিয়ে বসিয়ে করতে হবে, যেটা তুমি আগের ভিডিওতে করছিলে সেইভাবে করতে হবে। তো সেটার নাম দিতে হবে এফ অফ এক্স। আর যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয় তখন তুমি এফ অফ এক্স এর ফাংশনটাও বের করতে পারবা। কারণ কি? কারণ তুমি ইন্টিগ্রেশন থেকে সূত্র জানো, ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে অন্য একটা ফাংশন বের করতে পারবা। তো সামেশনের যেহেতু কোনো সূত্র নেই তাই এটা এখানে শেষ। এবার তুমি যদি বলে দেয় যে এফ অফ 3 নির্ণয় করো, তাহলে কি করবা? সামেশন 1 থেকে 3 পর্যন্ত 2/70 এক্স কিউব। এবার এক্স এর জায়গায় 1 2 3 বসিয়ে যা মান হয় সেটা বের করবা, তাছাড়া কিছু করার নেই। আর যখন তুমি ইন্টিগ্রেশন করছো তখন তোমার কিছু করার আছে, কারণ কি ইন্টিগ্রেশন করে তো তুমি আলাদা একটা ফাংশন পেয়ে যেতে পারছো, তাই না, সূত্র প্রয়োগ করে। তো সেই ফাংশনে এবার তুমি মান বসাবা। যদি তোমাকে বলে দেয় এফ অফ 3, তাহলে তুমি এই ফাংশনটাই 3 বসাবা। তার মানে কি, যখন অবিচ্ছিন্ন নিয়ে কাজ করা হবে, মানে তোমার সম্ভাবনা ঘনত্ব ফাংশন দেওয়া থাকবে, মানে অবিচ্ছিন্ন মানের সম্ভাবনা দেওয়া থাকবে, তখন যদি বলে বিন্যাস ফাংশন ব্যবহার করে কিছু একটা করো, তখন তুমি বিন্যাস ফাংশনটা বের করতে পারছো। কারণ কি তুমি ইন্টিগ্রেশনের সূত্র জানো। কিন্তু সামেশনের কোনো সূত্র নেই, থাকলেও তুমি জানো না, আমিও জানি না। সে কারণে সামেশনের ক্ষেত্রে যখন আমরা নির্ণয় করবো তখন আমরা এই এক্সপ্রেশন পর্যন্ত রেখে দেবো, তখন আমাদের আগানোর কিছু সুযোগ নেই। তখন আমরা নর্মালি এক্স এর জায়গায় 3 বসিয়ে সামেশনের মতো করে আগের ভিডিওর মতো করে সামেশনই করবো, তাছাড়া আমাদের কিছু করার নেই। বুঝতে পারছো? তো এবার তোমাকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে বিন্যাস ফাংশন ব্যবহার করে সম্ভাবনা নির্ণয়। এখন বিন্যাস ফাংশন ব্যবহার করে ধরো তোমাকে বলে দিচ্ছে যে এক্স এর মান হচ্ছে 3 থেকে শুরু করে ধরো 10 পর্যন্ত এটা নির্ণয় করতে বলেছে। এখন তোমাকে যদি বলে 3 থেকে শুরু করে তুমি 7 পর্যন্ত বা 3 থেকে শুরু করে তুমি 6 পর্যন্ত সম্ভাবনা নির্ণয় করো, এটা যদি তোমাকে বলে তাহলে কি করবা? বা ধরো 7 পর্যন্ত, 3 থেকে শুরু করে 7 পর্যন্ত যে কোনো মানই হতে পারে, আমি এমনি আন্দাজেই করছি। 3 থেকে 7 পর্যন্ত নির্ণয় করো, এটাকে তুমি কি বিন্যাস ফাংশনের সাহায্যে বের করতে পারবা? দেখো তো এটাই এমন না এফ অফ 7। কারণ কি তোমার এক্স এর মানই হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত, মানে সর্বনিম্ন 3 সর্বোচ্চ 10। আর এখন বলছে 3 থেকে 7 পর্যন্ত বের করো, মানে সর্বনিম্ন থেকে একটা মান পর্যন্ত বের করতে বলেছে। তাহলে এটাই বিন্যাস ফাংশনের কাজ না, সর্বনিম্ন মান থেকে যে কোনো একটা ইচ্ছামতো মান পর্যন্ত। তাহলে সর্বনিম্ন থেকেই তো শুরু, সেটা তোমার আর বলে দেওয়া লাগবে না। কোথায় গিয়ে শেষ সেটা বলে দেওয়া লাগবে বড় হাতের এফ এর মধ্যে। তো তাহলে এটাই হচ্ছে, এমন না যদি বলে দিত যে পি অফ, বা যদি অবিচ্ছিন্ন হতো তাহলে এফ অফ 3 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাহলে এটা কি হতো? বড় হাতের এফ অফ 7ই হতো। বুঝতে পারছো? অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন দুইটা বিন্যাস ফাংশনকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়, তাই। তো এটুকু তো বোঝা গেল, তাই না? এখন ঝামেলা কখন হয় জানো? ঝামেলা হয় যখন বলে দেয় যে তুমি এমন একটা সম্ভাবনা নির্ণয় করো যেটার মান হচ্ছে ধরো 6 থেকে শুরু করে ধরো 8 পর্যন্ত। এটা তুমি কেমনে করবা? তুমি বিন্যাস ফাংশন তো শিখলে, বিন্যাস ফাংশন সবসময় একদম সর্বনিম্ন মান থেকে নির্ণয় করতে পারলে, মানে তুমি যদি এফ অফ 8 নির্ণয় করো তাহলে কি হবে? এফ অফ 8 তুমি যদি নির্ণয় করো তাহলে 3 থেকে 8 পর্যন্ত নির্ণয় হয়ে যায়, মানে 3 থেকে শুরু করে 8 পর্যন্ত নির্ণয় হয়ে যায়। কারণ তুমি 6 থেকে 8 কেমনে বের করবা? একটু মাথায় খাটিয়ে দেখো তো। দেখো বিন্যাস ফাংশন একটা সীমাবদ্ধতা না এটা। বিন্যাস ফাংশনে আমরা লোয়ার লিমিটটা বসে সর্বনিম্ন মান, তার মানে কি বিন্যাস ফাংশনের মধ্যে তুমি যদি 7 বসো তাহলে 3 থেকে 7 পেয়ে যাবা। তোমাকে যদি বলতাম 5 থেকে 7 নির্ণয় করো, পারতে 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 তো না, তাই না? কারণ কি, কারণ বিন্যাস ফাংশন তুমি ব্যবহার করছো, মানে এটার লোয়ার লিমিট সবসময় এই 3 দিয়ে শুরু হবে, মানে 3 মানে এক্স এর সর্বনিম্ন মান। যদি বলতাম যে সর্বনিম্ন মান হচ্ছে 2, তাহলে 2 দিয়ে শুরু হতো। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে এবার আমরা পরের স্লাইডে যেতে পারি। তার মানে আমাদের সিদ্ধান্ত কি আসলো? সিদ্ধান্ত আসলো যে বিন্যাস ফাংশন ব্যবহার করে আমরা সর্বনিম্ন মান থেকে যে কোনো একটা মান পর্যন্ত সম্ভাবনা বের করতে পারি। কিন্তু
সর্বনিম্ন মান না হয়ে যদি অন্য কোনো মান থেকে আরেকটা মান বলতে বলে, এই যে যেমন 3 থেকে শুরু নয় 6 থেকে শুরু করতে বলেছে, সেটা আমরা সরাসরি বিন্যাস ফাংশন দিয়ে করতে পারছি না, কারণ বিন্যাস ফাংশন সবসময় সর্বনিম্ন মান থেকে কোনো একটা মান পর্যন্ত সম্ভাবনা বের করে। এক কথা আমি বারবার বলছি যাতে মাথায় গেঁথে যায়। তো তাহলে 6 থেকে 8 পর্যন্ত এটা কেমনে আমরা নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্যই আমরা এই স্লাইডটা আরেকবার কপি করে এবার আমরা একই কাজ করব। এবার কি কাজ করব দেখো, এবার ধরো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাকে। ধরো বললাম যে এটা হচ্ছে কি বলবো, ধরো এক্স এর মান ধরো কত বলবো, 1 থেকে শুরু করে ধরো 5 পর্যন্ত। তাহলে এবার আমি একটু লেক্সিটের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো যে জিনিসটা আমরা কেমনে করব। দেখো লেক্সিটের মাধ্যমে বুঝিয়ে দেবো, দেখো খুব ভালো মতো বুঝবা। এই লেক্সিটটা বুঝলে তুমি বুঝে যাবে যে আসলে কেমনে আমরা বিন্যাস ফাংশন ব্যবহার করে। ধরো আমি বললাম এফ অফ 2, এটা মানে কি 1 থেকে শুরু করে 2 পর্যন্ত সম্ভাবনা। যদি আমি বলি এফ অফ 3, তার মানে কি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সম্ভাবনা। যদি বলি এফ অফ 4, তাহলে কি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সম্ভাবনা। যদি আমি বলি এফ অফ 5, তার মানে কি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সম্ভাবনা। আমি বিন্যাস ফাংশন যখনই ব্যবহার করছি সেটা আমার সর্বনিম্ন মান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা অনেকবার বলেছি, আশা করি মাথায় ঢুকে গিয়েছে এই জিনিসটা। তো লেক্সিটটা না ব্যবহার করে আমরা সংখ্যা রেখা ব্যবহার করতে পারি। দেখো আমরা সংখ্যা রেখায় ব্যবহার করি, সংখ্যা রেখা ব্যবহার করি, তাও হবে না। দেখো ভালো মতো দেখো, তাহলে এবার বুঝে যাবে না। তো প্রথমে আমি বিচ্ছিন্ন মান নিয়ে কাজ করব, বিচ্ছিন্ন মান নিয়ে কাজ করব। তাহলে কি হবে, ধরো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে একটু বড় করে লিখি 1, এটা ধরো আমাদের 1, এটা ধরো 5, তাহলে এখানে ধরো 2, এখানে ধরো 3, আর এখানে ধরো 4। এবার কি করব, এবার ধরো তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি 1 থেকে না, তুমি এবার নির্ণয় করো 3 থেকে শুরু করে ধরো 3 থেকে না, ধরো বললাম যে আচ্ছা 3 থেকে শুরু করে তুমি 4 পর্যন্ত নির্ণয় করো। এটা তুমি বিন্যাস ফাংশন ব্যবহার করে নির্ণয় করবা। বিন্যাস ফাংশন তুমি যদি এফ অফ 4 লেখো, এটা মানে তো 1 থেকে 4, তাই না? 1 থেকে 4 না, 3 থেকে 4 তুমি কেমনে বের করবা? এটা বের করার জন্য আমাদের একটু মাথায় খাটাতে হবে। কেমনে খাটাবে জানো? দেখো খেয়াল করে বুঝে যাবা। দেখো যদি আমি এফ অফ 4 বসাতামই, আসলেই এফ অফ 4 ধরো বসাতাম, তাহলে আমার কি হয়ে যেত, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত না? তার মানে কি একদম এখান থেকে শুরু করে আমি যদি একটু এটা দিয়ে দেখাই, তাহলে এই 1 থেকে শুরু করে 4 পর্যন্ত আমার নির্ণয় করা হয়ে যেত না? কালার এভাবে না দিয়ে অন্য কালার দিই, একটু বোঝানোর জন্য আমি একটু চেষ্টা করি। দেখো এই ক্লাসটা বোঝাতে মানে কেমনে বোঝাবে এই জিনিস ভাবতে আমার মানে অনেক প্যারা খাতে হচ্ছে, এমন অবস্থা। তারপরে আশা করি বুঝতে পারছো। দেখি দাঁড়াও আমি এটা একটু ফিল কালার করে দিই। দেখো তুমি যখন এফ অফ 4 করছো, তখন তুমি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সম্ভাবনা পেয়ে গেলে। এখন তুমি তাহলে 3 থেকে 4 কেমনে পাবে? দেখো তো 3 থেকে 4 তোমার লাগবে এইটুকু। দেখো তোমার এইটুকু লাগবে না? তোমার 3 থেকে 4 এটাই তো তোমার নির্ণয় করতে বলেছে, কিন্তু তুমি যদি বলেছে বিন্যাস ফাংশন ব্যবহার করে নির্ণয় করো, এখন বিন্যাস ফাংশন ব্যবহার করে তুমি এফ অফ 4 যদি লেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। তো তুমি 3 থেকে 4 কেমনে পাবা? দেখো 1 থেকে 4 এটুকু থেকে তুমি যদি 1 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে তোমার এই 3 থেকে 4 পড়ে থাকে না? বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? মাঝের এই কোনো সংখ্যা চিন্তা করা লাগবে না, কারণ কি তোমার তো বিচ্ছিন্ন মানে 1 2 3 4 চারটা মানই আছে। তাহলে আমি এভাবে না দেখে আরো ভালো হয় যদি আমি এইভাবে দেখাই। যখন তুমি এফ অফ 4 করছো, তখন কি হচ্ছে, এই যে 1, আচ্ছা একটু সমস্যা হয়ে গেল, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই চারটা মান নিয়ে তোমার সম্ভাবনা নির্ণয় করতে হচ্ছে। আর যখন আমি বলছি যে তুমি 3 থেকে 4 এটুকু বের করো, তাহলে 1 থেকে 2 এটুকু বাদ দিলেই হয়ে যাচ্ছে না? মানে 1 থেকে 2 এটুকু বাদ দিলে কি হচ্ছে দেখো তো, 1 থেকে 4 এ পর্যন্ত বের করলে, 1 থেকে 2 এ পর্যন্ত বের করলে, 1 থেকে 4 থেকে 1 থেকে 2 তুমি বাদ দিয়ে দিলে, তাহলে কি থাকে, এটুকু পড়ে থাকে না? 3 থেকে 4 শুধু। দেখো তাহলে কি হচ্ছে, এফ অফ 4 আর এফ অফ 2 এই দুইটা জিনিস তুমি যদি বিয়োগ করে দাও, তাহলে কি থাকে দেখো তো, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত করার পরে তুমি 1 থেকে শুরু করে 2 পর্যন্ত এটুকু বাদ দিয়ে দিলে, এটুকু বাদ দিয়ে দিলে মানে বিয়োগ করে ফেললে। এফ অফ 4 থেকে এইটুকু থেকে তুমি এটুকু বিয়োগ করে ফেললে, মানে এটুকু বাদ দিয়ে দিলে, তাহলে কি থাকে, শুধু 3 থেকে 4 না? মাঝের এই মানগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, মাঝের এই মানগুলো আমরা অবিচ্ছিন্ন হয়ে চিন্তা করবো। তুমি তো এখন বিচ্ছিন্ন আছো, তাই না? বিচ্ছিন্ন মানে 1 2 3 4 মোট 4টাই মান। তাহলে তুমি এফ অফ 4 লিখলে এই 1 2 3 4 এই 4টা মানের সম্ভাবনা মাইনাস এফ অফ 2 মানে কি 1 থেকে শুরু করে 2 পর্যন্ত। এফ অফ 4 মানে কিন্তু 1 থেকে 4, বুঝতে পারছো? একদম সর্বনিম্ন থেকে 4 পর্যন্ত, শুরু থেকে 4 পর্যন্ত। আর এফ অফ 2 মানে কি শুরু থেকে 2 পর্যন্ত।
তাহলে শুরু থেকে 4 পর্যন্ত নিলে সেখান থেকে শুরু থেকে 2 পর্যন্ত এটুকু বিয়োগ করে দিলে তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো? তুমি পেয়ে যাবে এফ অফ, এটা তো আর এফ অফ দিয়ে প্রকাশ করা যায় না, এটা হচ্ছে এই যে এই 3 থেকে 4 পর্যন্ত সম্ভাবনা, মানে পি অফ, এটা হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত সম্ভাবনা। এই যে, আশা করি বোঝা গিয়েছে এই জিনিসটা। তো এই জিনিস যদি বোঝা যায় তাহলে তুমি বুঝে গিয়েছো যে জিনিসটা কেমন। এবার যদি আমি অবিচ্ছিন্ন নিয়ে কাজ করি, দেখো এটা তো বোঝা গিয়েছে তাই না? তাহলে তোমাকে যদি বলে দিই যে এক্স এর মান হচ্ছে, ধরো বলে দিলাম যে 4, 5, 6, 7, আমি একবারে বলে দিই যে এক্স এর মান হচ্ছে ধরো 4 থেকে শুরু করে ধরো 10 পর্যন্ত, আর বলে দিলাম বা তোমাকে ধরো পি অফ এক্স এর মান দিয়ে দিলাম, তাহলে তো বলছো বিচ্ছিন্ন। আর আমরা এখন বিচ্ছিন্ন নিয়ে কাজ করছি, ধরো এগুলো বিচ্ছিন্ন মানে কি 4, 5, 6, 7, 8, 9, 10 এই কটা মান আছে। এবার তোমাকে বললাম যে এমন একটা সম্ভাবনা নির্ণয় করো যেটাই রেঞ্জ হবে ধরো 7 থেকে 9 পর্যন্ত, 7 থেকে 9 পর্যন্ত সম্ভাবনা বের করো। আর বলে দিলাম যে বিন্যাস ফাংশন ব্যবহার করে বের করো। এমনি তো বের করতে পারবা, তুমি সামেশন করে দাও, সামেশন করে 7 থেকে 9 করো, হয়ে যাবে। যদি প্রশ্নে বলে দেয় বিন্যাস ফাংশন ব্যবহার করে, তাহলে কি করবা? তাহলে তুমি প্রথমে একদম শুরু থেকে 9 পর্যন্ত করবা, তাহলে কি হয় সেটা এফ অফ 7, এফ অফ 9 শুরু থেকে 9 পর্যন্ত, সেখান থেকে তুমি বাদ দিবা কতটুকু? বাদ দিবা কত? অনেকে এফ অফ 9 মাইনাস এফ অফ 7 মনে করে বিচ্ছিন্নের ক্ষেত্রেও, এটা অবিচ্ছিন্ন গিয়ে আমরা দেখবো, কিন্তু বিচ্ছিন্নের ক্ষেত্রে কি হবে? 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, সেখান থেকে তুমি যদি 1 থেকে 6 বাদ দিয়ে দাও, 1 থেকে 6 পর্যন্ত বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? এফ অফ 9 থেকে তুমি এফ অফ 6 বাদ দিবা, সরি, এফ অফ 9 থেকে তুমি এফ অফ 6 বাদ দিবা। অনেকে 7 বাদ দিয়ে দেয়, 7 বাদ দিলে 7 সংখ্যাটাও বাদ চলে গেল না? তাহলে কি আর এটা এমন থাকে? তখন এটা হয়ে যায় 8 থেকে 9। বুঝতে পারছো? তো তুমি 7 থেকে 9 করতে চাচ্ছ, মানে 1 থেকে 9 এটা বের করে তুমি 1 থেকে 6 বাদ দিয়ে দিবা, মানে কি এফ অফ 6 বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো কিনা দেখো, এটা আসলে আলাদা কিছুই না, তুমি যদি ম্যাথ করো দেখবা সেই একই জিনিসই আসে। তো বিন্যাস ফাংশন ব্যবহার করে যেহেতু বলে দেয়, তাই তোমাকে এই এক্সপ্রেশনটা লিখে তারপর তুমি এবার এফ অফ 9 এর মান বের করবা। এফ অফ 9 কি বলতো? এফ অফ 9 মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, মানে তোমার ধরো পি অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, এটার কিছু একটা ফাংশন দেওয়া আছে, সেই পি অফ এক্স করবা কত থেকে? 1 থেকে শুরু করে, এক্স এর মানে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, তাহলে এফ অফ 9 পেয়ে যাবা। আবার তুমি এফ অফ 6 বের করবা, কত হবে সেটা? 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, তাহলে তুমি পেয়ে যাবা 1 থেকে 6 পর্যন্ত পেয়ে যাবা। তাহলে এফ অফ 9 মাইনাস এফ অফ 6, এবার এটা করে মানে এই দুইটা বিয়োগ করে তুমি পেয়ে যাবা। মানে সে একই জিনিস, দেখো এটা করছো 1 থেকে 6, এটা করছো 1 থেকে 9, এটা থেকে এটা বিয়োগ করছো, তার মানে হচ্ছে 6 থেকে 9 পর্যন্তই করছো, মানে 6 থেকে 9 না, এটা 7 থেকে 9। দেখো আমি সামনে বোঝাচ্ছি। তার মানে কি মোটামুটি বোঝা গিয়েছে? বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে যদি মাঝের কোনো রেঞ্জ থেকে সম্ভাবনা নির্ণয় করতে বলে, তাহলে কি করো? শুরু থেকে সেই পর্যন্ত আর শুরু থেকে তার আগ পর্যন্ত এই দুটো বিয়োগ করে দিবা, তাহলে এই মাঝের অংশটুকু পেয়ে যাবা। বোঝা গিয়েছে? এখন আসলে জিনিসটা কি, এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে করি না, কেমনে করি জানো? এটাকে আমরা ওই গ্রেটার দেন আর ইকুয়াল টু এটা না করে আমরা এইভাবে করি, 6 গ্রেটার দেন, মানে এক্স এর মান 6 থেকে বড় আর 9 এর সমান বা ছোট, এই কাজ করি, যাতে আমাদের এই দুইটা সংখ্যার সাথে এই রেঞ্জটা মিল থাকে। দেখো জিনিসটা কিন্তু একই আছে, 6 থেকে বড় 9 এর 1 পর্যন্ত, মানে কি 6 থেকে বড় মানে কি 6 সমান তো না, তার মানে 6 থেকে বড় মানে শুরু 7 থেকেই, মানে দেখো আমি তোমাকে যদি একটু দেখাই, 7 থেকে শুরু করে 9 পর্যন্ত, এটা মানে এমন না যে 6 থেকে বড় তারপর 9 পর্যন্ত, এটা একই না? 7 থেকে 9 পর্যন্ত মানে কি 7 কিন্তু ধরা হবে যেহেতু সমান আছে, তার মানে কি 7, 8, 9 এমন। আর যদি এটা বলি, এটা মানে কি 6 এর চেয়ে বড় কোনটা আছে? বিচ্ছিন্নর ক্ষেত্রে 6 এর চেয়ে বড় কোনটা আছে? বিচ্ছিন্নের ক্ষেত্রে 6 এর চেয়ে বড় আছে 7, তারপর 8, তারপর 9, সে একই জিনিস। কিন্তু আমরা প্রকাশ করি কেমনে জানো? প্রকাশ করি এই যে এইভাবে। তো যেমনি প্রকাশ করুক তুমি কিন্তু পারবা, এটা প্রকাশ করলে কিন্তু একই জিনিস হয়, কারণ কি 7 থেকে 9 পর্যন্ত না? যদি তোমাকে বলে দিতাম যে এই যে এটা ধরো তোমার কাছে আছে, এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বলতাম যে 6 এর চেয়ে বড় হবে এক্স আর 9 এর চেয়ে ছোট বা সমান হবে, তাহলে কোনটুকু তোমার বের করতে হবে বলো তো? তোমার বের করতে হবে এই যে এইটুকু, 6 এর চেয়ে বড় মানে কত? 7। এটা যেহেতু বিচ্ছিন্ন তার মানে এইগুলোই মান, মাঝের কোনো মান নেই, তাহলে এইগুলোই মান 7 থেকে শুরু করে এই যে 9 পর্যন্ত এটুকু বের করতে হবে। তাহলে তুমি কি করবা? তাহলে প্রথমে তুমি একদম 1 থেকে 9 পর্যন্ত বের করবা, তাহলে তারপর তুমি বের করবা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, এটুকু বের করবা। আশা করি বোঝা গিয়েছে। বুঝতে পারছো? এখন যদি তোমার এইভাবে দেওয়া থাকে তোমার সূত্র, তাহলে কেমন হয় জানো? সূত্রটা আমি লিখে দিই। সূত্রটা এমন হয়, যদি এক্স এর মান এ থেকে বড়
আর বি এর সমান বা ছোট হয় এমন হয়, তাহলে সেটা সম্ভাবনা যদি বের করি তাহলে এটা হয় বড় হাতের এফ বি মাইনাস বড় হাতের এফ এ। তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে যদি 7 থেকে 9 পর্যন্ত বের করতে বলে, এটাকে তুমি প্রকাশ করে নেবে এইভাবে, মানে 6 এর চেয়ে বড় আর 9 এর সমান বা ছোট, এইভাবে প্রকাশ করলে তুমি এটাকে একবারে লিখতে পারবা f9 মাইনাস f6। এখন এটা আসলে আমরা সূত্র হিসেবে ব্যবহার করি না, এটা আসলে প্রমাণ করতে বলে যে এটা মানে যে এটা সেটা প্রমাণ করো, মানে পি অফ এই জিনিস মানে এটা সেটা প্রমাণ করো। কেমনে প্রমাণ করবে? একবার তুমি নর্মালি করবা, নর্মালি যেভাবে করো 6 থেকে 9 পর্যন্ত সামেশন করবে। আসলে কি 6 থেকে 9, দেখো 6 এর চেয়ে বড় মানে 7 থেকে শুরু, 7 থেকে 9 পর্যন্ত সামেশন করতে হয়। আর তারপর কি করবা, তুমি f9 থেকে f6 বিয়োগ করে দাও, তাহলেও হবে। তো তোমাকে প্রমাণ করতে বলে যে এই জিনিস আর এই জিনিস আসলে সমান। ঘ নম্বরে দেখবা কিছু কিছু ঘতে এটা আছে। তো তাহলে কি করবা, যখন তুমি নর্মালি করবা, মানে এই লেফট হ্যান্ড সাইডটা, মানে এই অংশটা তুমি যখন মান নির্ণয় করবা তখন কত বলবো, 6 এর চেয়ে বড় মানে কত, 7 থেকে শুরু, 7 থেকে 9 পর্যন্ত সামেশন করবা। আর এটার মান বের করার জন্য কি করবা, এটার জন্য তুমি 1 থেকে 9 পর্যন্ত সামেশন করবা, আর এটার জন্য 1 থেকে 6 পর্যন্ত সামেশন করবা, তারপর বিয়োগ করে দিবা। বুঝতে পারছো? এখন যেহেতু তুমি 1 থেকে 6 পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছ, মানে 6টাও কিন্তু বাদ হয়ে যাচ্ছে, মানে কিন্তু সেই 7 থেকে 9 পর্যন্তই থাকছে। অনেক গুলিয়ে যাওয়ার মতো টপিক আসলে, কিন্তু তুমি যদি কিছু প্রশ্ন সলভ করো তাহলেই হয়ে যাবে না। তো মোটামুটি বোঝা গেলে এই সূত্রটা মনে রাখো। এই সূত্রটা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমি ধরো বিচ্ছিন্ন যদি আসতাম, ধরো আমি বিচ্ছিন্ন আসলাম, এবার এই যে আমি ওখান থেকে একটু কপি করে আনি স্লাইডটা, না হলে এই জিনিসটা কপি করে আনি, বিন্যাস ফাংশন ব্যবহার করে সম্ভাবনা নির্ণয়, এটা কপি করে আনি, না হলে এই পুরো জিনিসটা আমি কপি করি, কপি করে আমি নিয়ে যাই হচ্ছে এই পাশে। এই যে চলে আসলাম, এই যে চলে আসলাম। এবার আমি অবিচ্ছিন্নের ক্ষেত্রে করবো, তাহলে কি হবে, এটা হবে অবিচ্ছিন্নের জন্য। অবিচ্ছিন্নের জন্য তোমার কিন্তু এই মাঝের মানগুলো ধরতে হবে, বুঝতে পারছো? মাঝের মানগুলো ধরলে একটা সুন্দর কাজ হয়, জিনিসটা একটু সহজ হয়ে যায়। তোমাকে যদি দেখাই এই উদাহরণগুলো দিচ্ছি, এটা হচ্ছে ধরো এফ অফ এক্স দেওয়া তোমাকে, ধরো তোমাকে একটা এফ অফ এক্স এর মান দেওয়া, এফ অফ এক্স, বৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে, হেডফোন নিয়ে তো করছো তাই না, আশা করি শুনতে পারছো। তো আচ্ছা, তো এগুলো আমি এবার বাদ দিয়ে দিচ্ছি, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখো একদম সেম জিনিস করবো আমরা। এই যে এবার ধরো একটা অবিচ্ছিন্ন ফাংশন, মানে কি অবিচ্ছিন্ন কোনটা বলতো, সম্ভাবনা ঘনত্ব ফাংশন না এফ অফ এক্স। ধরো এবার এফ অফ এক্স দেওয়া রয়েছে, বলা রয়েছে এক্স এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখন বলছে বিন্যাস ফাংশন ব্যবহার করে তুমি এফ অফ এই জিনিসটা বের করো। এটা এটা মানে কি, অথবা পি অফ বলতে পারে, যেটাই বলতে বলো, তোমার কি দেওয়া আছে এফ অফ এক্স না, এফ অফ এক্স মানে কি অবিচ্ছিন্নই হবে, তোমার পি দেওয়া থাকুক এফ দেওয়া থাকুক সমস্যা নেই, আগে যেটা দেওয়া আছে শুরুতে বুঝে নিবা, সেটা থেকে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন সিলেক্ট করে ফেলবো। যদি এফ অফ এক্স দেওয়া থাকে তার মানে সেটা অবিচ্ছিন্ন শিওর। তাহলে এফ অফ 3 থেকে শুরু করে এক্স, তারপর শুরু করে 4, এটা যদি তোমার নির্ণয় করতে বলে বিন্যাস ফাংশন ব্যবহার করে, কেমনে করবে বলো তো? এটা এবার কতটুকু অংশ বলো তো, 3 থেকে শুরু করে 4 পর্যন্ত পুরো অংশ না, এই যে এই পুরো অংশটা, এই পুরো অংশ, এই পুরো অংশটা না, এই পুরো অংশ কিন্তু এবার, মানে এমন না যে শুধু 3 আর শুধু 4, এমন কিন্তু না, একটা একটা মান কিন্তু না, 3 আর 4 এর মধ্যে যে কোটি কোটি মান আছে সবগুলো, এই যে এইভাবে, তাই না? দেখো আগের পেজে আমি চলে যাই, এই যে এখানে কি ছিল, বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা মান, সে কারণে কি করছিলাম, এই 4টা থেকে এই 2টা মান বাদ দিয়ে দিচ্ছিলাম। কিন্তু এবার কি করবো বলতো, এবার যদি শুধুমাত্র এটুকু পেতে চাই তাহলে একদমই এইখান থেকে বাদ দিতে হবে না, মানে এর এক পর্যন্ত সবকিছু। যখন 4টা হাতে গোনা মান ছিল তখন এই 4টা থেকে আমি 2টা বাদ দিয়ে দিচ্ছিলাম এইভাবে। কিন্তু যখন অবিচ্ছিন্ন মানে হ্যাঁ, যখন অবিচ্ছিন্ন তার মানে কি একদম প্রত্যেকটা মান নেওয়া হচ্ছে, তখন যদি আমি এইটুকু অংশ চাই, এইটুকু অংশ, তাহলে এর আগে পুরো অংশটা বাদ দিতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলেই হবে, মনে রাখা লাগবে না, আমি আবার দেখাচ্ছি। এই যে দেখো, এবার মনে রাখো, দেখো 3 থেকে 4 পর্যন্ত বের করতে বলেছি, মানে এই যে 3 থেকে 4 এইটুকু লাগবে। এখন তুমি যদি ধরো, ধরো আমি অন্য কালার দিয়ে দেখাই, ধরো তুমি এফ অফ 4 করলে, এটা মানে কি বোঝায় বলো তো? এটা মানে বোঝায় একদম 1 থেকে শুরু করে 4 পর্যন্ত পুরো অংশটুকু, এই যে এখান থেকে শুরু করে এই 4 পর্যন্ত পুরো অংশটুকু বোঝাচ্ছে, একদম পুরো অংশ। বুঝতে পারছো? এই পুরো অংশটা বোঝাচ্ছে। এখন পুরো অংশ থেকে কতটুকু বাদ দিলে তোমার আসলে, এই পুরো অংশ থেকে কতটুকু বাদ দিলে তুমি এই 3 থেকে 4 পাবে বলো তো? কতটুকু বাদ দিলে পাবা? তুমি নিজেই বলো কতটুকু বাদ দিতে হবে। ধরো আমি এই কালার দিয়ে দেখাই, এই যে এইটুকু বাদ দিয়ে দিতে হবে না, এইটুকু, এটুকু বাদ দিয়ে দেওয়া লাগবে না। এবার তো অবিচ্ছিন্ন, মানে
সব মানগুলো নিতে হবে, শুধুমাত্র 1 2 3 4 এমন তো না, এবার সবগুলো মান নিতে হবে। যদি যদি বিচ্ছিন্ন হতো তার মানে কি এটা 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 এটা, এই 4টা থেকে আমি এই 2টা বাদ দিয়ে দিলেই এই 2টা থেকে যাচ্ছে যে 3 থেকে 4। কিন্তু এবার তো শুধুমাত্র 4টা মান না, কোটি কোটি মান, তাহলে কি আমার একদম এখানকার আগে যা আছে সবকিছু বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা কি হবে, যেমন না? তাহলে দেখো এবার তোমার বাদ দিতে হবে কতটুকু তোমার। আমি যদি আগেরটার সাথে তুলনা করি, আগেরটাই কি ছিল, আমি আরো একবার এঁকে দেখাচ্ছি। দেখো আগেরটাই এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4। 1 2 3 4, এই যে 4টা মান, এই 4টা মান নিয়ে তোমার হয়েছিল f4। এখান থেকে কতটুকু বাদ দেওয়া লাগছিল বলো তো? এই 4টা মান থেকে 2টা মান, মানে এটুকু বাদ দেওয়া লাগছিল না? এই যে এইটুকু f2 বাদ দেওয়া লাগছিল না? f4 থেকে f2 বাদ দিলে এটুকু থেকে যাচ্ছিল, এই 2টা মান। কিন্তু এখানে যদি তুমি আসো তাহলে দেখছো যে তোমার যদি এই 3 থেকে 4 এই রেঞ্জের মধ্যে সবগুলো মানের সম্ভাবনা পেতে হয়, তাহলে 3 এর আগ পর্যন্ত সব মান তোমার বাদ দিতে হবে। মানে f4 এখান থেকে তোমার বাদ দিতে হবে কতটুকু জানো? তোমার বাদ দিতে হবে দেখো এবার কতটুকু বাদ দিতেছে, 1 থেকে 3 পর্যন্ত, তাই না? 1 থেকে 3 পর্যন্ত এটুকু ফুল বাদ দিতে হবে। যখন বিচ্ছিন্ন ছিল তখন দেখো 1 থেকে 2 পর্যন্ত বাদ দিচ্ছিলে, কারণ কি 2 আর 3 এর মাঝে কোনো কিছু নেই। 1 2 3 4 এই 4টার মধ্যে তুমি 2টা বাদ দিয়ে দিছিলে, সে কারণে তখন তোমার f4 মাইনাস f2 করে হয়ে যাচ্ছিল, এমন করে হয়ে যাচ্ছিল। এমন করে কেন হচ্ছিল তুমি লজিক দিয়ে চিন্তা করে দেখবা যে 4টার মধ্যে এই 2টা বাদ দিয়ে দিলেই তো হয়ে গেল। আর যখন তুমি অবিচ্ছিন্নে আসছো, অবিচ্ছিন্ন মানে সবগুলো মান আছে, এখানে কোটি কোটি মান আছে। তো কোটি কোটি মানের ক্ষেত্রে তুমি কেমনে করবা? 3 থেকে 4 এইটুকু অংশের মধ্যে তুমি যাচ্ছ, তাহলে একদম 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, এখান থেকে তুমি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত এটুকু বাদ দিয়ে দিও, তাহলে 3 থেকে 4 পাও। এখন সংখ্যাটা হলো, মানে ব্যাপারটা হলো যে এদের 3 মানটাও বাদ চলে যায়, তার মানে 3 এর পরের থেকে হয়। তো যখন অবিচ্ছিন্ন তখন তো কোটি কোটি মান আছে, একটা মান চলে গেলে তো কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? বুঝতে পারোনি মনে হয়। এই যে দেখো 3 মানটা আমি যদি একটু গোল করে দেখাই, তাহলে দেখো 3 থেকে 4 এটুকু মানে কি বোঝায়? এই যে 3 থেকে শুরু করে, এই 3 থেকে শুরু করে এই 4 পর্যন্ত সংখ্যা রেখায় দেখাই। আর সেখান থেকে আমি বাদ দিছি কতটুকু? দেখো বাদ দিচ্ছেও কিন্তু 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, মানে 3ও কিন্তু বাদ চলে যাচ্ছে। মানে 3 আর 3 এর আগ পর্যন্ত সবকিছু বাদ চলে যাচ্ছে, মানে 3 মানটা কিন্তু আর থাকছে না। তো 3 মানটা না থাকলে সমস্যা কি? যেহেতু বলেই দিয়েছে একটা মানের তো কোনো মূল্য নেই, তাই না? অবিচ্ছিন্নই একটা মান, তো একটা মান গেলে কিছুই না, তোমার আছে কোটি কোটি অসংখ্য মান, তার মধ্যে একটা মান চলে গেলে তো মানের কোনো চেঞ্জ হয় না তেমন। একটা মান চলে গেলে কোনো সমস্যা নেই। একটা সাগর থেকে তুমি যদি 1 বালতি পানি নিয়ে নাও, তাহলে কি সাগরের কোনো পানি কমে যায়? কমে তো যায় না, অসীম সংখ্যক পানি আছে। বুঝতে পারছো? অসীম বালতি পানি আছে, 1 বালতি পানি নিয়ে গেলে কিছুই হবে না। তেমনই 3 থেকে 4 পর্যন্ত একদম 1 সাগর পরিমাণ সংখ্যা আছে, তার থেকে 3 চলে গেলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে তুমি যদি f4 মাইনাস f3 করতে, তাহলে কি হতো? তাহলে এই 3টাও বাদ চলে যেত। তাহলে দেখো শুধুমাত্র একটা মান পড়ে থাকতো, সেটা তো আর তোমার বের করার জিনিস ছিল না। তোমার বের করার জিনিস ছিল 3 থেকে 4 পর্যন্ত, মানে 3 আর 4 এই দুইটা সংখ্যাই থাকতে হতো। সে কারণে তুমি 3টা বাদ দিতে পারছিলে না, কারণ কি 3 এর মূল্য আছে। বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন যেই ফাংশন বা বিচ্ছিন্ন যে মান, সেখানে একটা মানের মূল্য আছে। আর যখন অবিচ্ছিন্ন তখন আর একটা মানের মূল্য নেই, একটা মান চলে গেলেও সমস্যা নেই। সে কারণে বিচ্ছিন্নর ক্ষেত্রে ওই মানের আগ পর্যন্ত যত মানগুলো আছে সেটা তুমি বাদ দিচ্ছিলে। আর অবিচ্ছিন্নর ক্ষেত্রে কি করছো? অবিচ্ছিন্নর ক্ষেত্রে তো তুমি আর f2 লিখতে পারছো না, এখানে f2 লিখলে কি হয়ে যায়, শুধু এইটুকু বাদ হয়, তাহলে তো মাঝের অংশটুকু তো পড়ে থাকলো, এটুকু ফেলে রাখা যাবে না। তো বোঝা একটু কঠিন মতোই লাগবে, কিন্তু যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে হয়ে যাবে। তো এগুলো তো গেল থিওরিটিক্যাল আলোচনা। এবার আমরা সূত্র কিন্তু এটাই যে এ থেকে বড়, সেখান থেকে বি পর্যন্ত যদি আমি সম্ভাবনা নির্ণয় করতে চাই, তাহলে একদম শুরু থেকে বি পর্যন্ত বের করব, মাইনাস শুরু থেকে এ পর্যন্ত। তাহলে এটা দেখো সে একই জিনিস। এখন অবিচ্ছিন্নর ক্ষেত্রে তোমার মাঝে মাঝে এই জিনিস থেকেই যেতে পারে, এই যে এটা এমন থাকতে পারে। বুঝতে পারছো? তো এবার আমি তোমাকে একটু দেখাই। তো অঙ্কগুলো কেমনে করবা, এগুলো কি মনে রাখবা? মনে রাখো না। কেমনে করবা দেখবা, যদি তুমি বুঝতে পারো যে এই চলকটা হচ্ছে বিচ্ছিন্ন, বুঝতে পারবা, শিওর বুঝতে পারবা। যদি পি অফ এক্স দেওয়া থাকে প্রশ্নে, মানে সম্ভাবনা ফাংশন, তাহলে হয়তো বিচ্ছিন্ন বুঝতে পারবা। অথবা ধরো তোমার এমন দিয়ে দিয়েছে এক্স এর মান 1 2 3 4 5 দিয়ে দিয়েছে, তাহলেও হবে। তো যেমনি ইচ্ছা দেওয়া থাকতে পারে। তো তাহলে আমি ধরো বলে দিলাম যে এক্স এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, সেটা হচ্ছে বিচ্ছিন্ন, তুমি যে কোনো ভাবে বুঝতে পারবা, সমস্যা নেই। 1 থেকে 5 না বললে আমি আর একটু বেশি বলি, ধরো 1 থেকে 8। এবার ধরো আমি তোমাকে বললাম যে এমন একটা সম্ভাবনা বের করো যেটা ধরো 5 থেকে 7 পর্যন্ত প্রকাশ করছে, তাহলে তুমি কি করবে বলো তো?
যদি বিন্যাস ফাংশন দিয়ে বের করতে বলে তাহলে তুমি কি করবে জানো? এটাকে তুমি এ আকারে নিয়ে যাবা। এ আকারে নিয়ে যাবা মানে কোনো একটা সংখ্যা থেকে বড় আর তারপর এটার ছোট বা সমান এ আকারে নিয়ে যাবা। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারবা পি অফ কত থেকে বড়? এই 5 4 থেকে বড় না? কারণ 4 এর পরের সংখ্যাই তো। তখন আর এই সমান চিহ্ন দেওয়া যাবে না। তখন এভাবে দিতে হবে। এটা লিখে তুমি এবার লিখতে পারবা এফ অফ 7 মাইনাস এফ অফ 4। বুঝতে পারছো? এটা তুমি করতে পারবা। আর যদি অবিচ্ছিন্ন বলে, যদি বলে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন বললে কি হবে? যদি অবিচ্ছিন্ন বলে, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হলে কি হবে বলো? এটাও ধরো সে একই জিনিস, কিন্তু এবার অবিচ্ছিন্ন মানে 1 থেকে 8 পর্যন্ত সব সংখ্যা। এখন যদি তোমাকে বলে যে এফ অফ অবিচ্ছিন্নতে এফ অফ এক্স দিয়ে প্রকাশ করে, অথবা পি পি দিয়ে প্রশ্নে বলতে পারে, সমস্যা নেই। তুমি প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা থেকে বুঝে নিবে অবিচ্ছিন্ন। প্রশ্ন মানে উদ্দীপকে, উদ্দীপকে যদি এফ অফ এক্স থাকে তাহলে অবিচ্ছিন্ন। এখন প্রশ্নে যদি বলে পি অফ এত নির্ণয় করো, তাও সমস্যা নেই, সেটা অবিচ্ছিন্নই থাকবে। আমি ধরো এফ দিয়ে প্রকাশ করলাম, এফ অফ কি হবে বলো তো? এটা এমন ধরো 1 না, সে একই জিনিস 5 থেকে 7 পর্যন্ত, 5 থেকে শুরু করে 7 পর্যন্ত। এখন এটা তুমি কি আকারে প্রকাশ করবে শুনবা? এটা তুমি প্রকাশ করবে এভাবে। এখন এটাকে তো তুমি এই সূত্র আকারে প্রকাশ করছিলে, এই যে এই সূত্র আকারে, যে কোনো একটা সংখ্যা থেকে বড় আর এটা হচ্ছে ছোট বা সমান, মানে প্রথমটা থেকে বড় হবে আর দ্বিতীয়টার থেকে ছোট বা সমান হবে। এখন যখন বিচ্ছিন্ন মান ছিল তখন তো 1 2 3 4 5 6 7 8 এমন মান ছিল, আলাদা আলাদা মান। সেখানে তুমি 5-এর থেকে ছোট একটা সংখ্যা লিখে দিতে পারছিলে 4, আর বলতে পারছিলে 4 থেকে x বড়, যেহেতু 5-এর সমান তাহলে 4 থেকে x বড়। কিন্তু যখন অবিচ্ছিন্ন তখন 1 থেকে 8 পর্যন্ত সব সংখ্যা না? 1 থেকে 8 পর্যন্ত সব সংখ্যা। তাহলে 5-এর আগের কোনো সংখ্যা আছে? এখানে তুমি 5-এর আগের সংখ্যা লিখে দিয়েছিলে 4, লিখছিলে 4 এর থেকে x বড়। 5-এর আগের সংখ্যা কত? তুমি কি 4.9 লিখবা, নাকি 4.99 লিখবা, নাকি 4.9999 লিখবা, নাকি এইভাবে কত লিখবা তুমি আসলে? তোমার তো এবার যে কোনো মান নিয়ে তো তোমার কাজ করতে হবে। এমন তো না তুমি এখানে 4 লিখে দিতে পারছো। তুমি এটাকে 4 লিখে দিলে কিন্তু মার্ক কাটা চলে যাবে। মানে মার্ক কাটা না, অঙ্কটাই ভুল হয়ে যাবে। তুমি যদি এটাকে এমন লিখতে চাও 4 থেকে x বড় তারপর 7, এটা লিখলে তো হবে না। কারণ কি? কারণ 4 এর থেকে বড় তো আরো সংখ্যা আছে, শুধু তো 5 না। বুঝতে পারছো? মানে তুমি অবিচ্ছিন্নর ক্ষেত্রে এই আকারে প্রকাশ করতে পারবা না। তখন কি করবা? তখন চোখ বন্ধ করে এটাকে এমনই থাক, কিন্তু সেটাকে f of 7 মাইনাস f of 5 এরকম লিখে দিলেই হয়ে যাবে। কারণ কি? f of 7 মানে কি 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। আর f of 5 মানে কি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সম্ভাবনা, তার থেকে তুমি বিয়োগ করে ফেলছো 1 থেকে 5। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 5 থেকে, মানে 5 এর পর থেকে 7 পর্যন্ত। তো 5 থেকে 7 আর 5 এর পর থেকে 7 একই জিনিসই প্রায় অবিচ্ছিন্নর ক্ষেত্রে। আর বিচ্ছিন্নর ক্ষেত্রে কি হচ্ছিল? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত তুমি বের করছো f of 7 দিয়ে, আর বিয়োগ করে দিচ্ছ 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। কি কারণে 4 পর্যন্ত বিয়োগ করছো? কারণ 5টাও তোমার লাগবে, 5-এরও মূল্য আছে বিচ্ছিন্নই। কারণ কি? তোমার তো 1 থেকে 7 পর্যন্ত মাত্র 7টাই মান। দেখো 1 2 3 4 5 6 7, সেখান থেকে তুমি 1 2 3 4 এটুকু বাদ দিচ্ছ। এটুকু বাদ দিয়ে দিলে তোমার থাকছে 5 6 7, 3টা মান মাত্র। 3টা মান হলে তো একটা মান চলে গেলে তো সমস্যা। কিন্তু যখন তুমি অবিচ্ছিন্ন আসছো তখন তোমার 1 থেকে 7 পর্যন্ত কোটি কোটি মান আছে, সেখান থেকে তুমি 1 থেকে 5 বাদ দিয়ে দিচ্ছ। 1 থেকে 5 বাদ দিলে তোমার থেকে যাচ্ছে 5 এর পর থেকে 7 পর্যন্ত। তো 5 থেকে 7 আর 5 এর পর থেকে 7 সে একই জিনিস। তার মানে যখন অবিচ্ছিন্ন তখন তোমার আর গ্রেটার দেন, লেস দেন, তার সাথে ইকুয়াল টু থাকলো কি না থাকলো এটা তোমার দেখার বিষয় না। যদি তোমার এমনও দিত যে 5 থেকে শুরু করে 7 পর্যন্ত নির্ণয় করো, তাহলে তুমি একই জিনিস বসাইতে। তোমার যদি বলতো যে এটা এমন বলে দিত, তাও একই জিনিস। যদি এটা এমন বলে তাও একই জিনিস। আর যদি এখানে দুইটাই এমন বলে তাও একই জিনিস। বুঝতে পারছো? কিন্তু বিচ্ছিন্নর ক্ষেত্রে তোমার একটা হিসাব করতে হবে আসলে কত থেকে কত বুঝাইছে। 5 থেকে 7 বুঝাইছে মানে এটা আসলে 5 6 7 এই তিনটা, মানে 1 থেকে 7 পর্যন্ত করবা। আর তোমার লাগবে 5 6 7, মানে তুমি 1 থেকে 4 বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? এটা একটু বুদ্ধি করে করতে হবে। আর অবিচ্ছিন্ন ক্ষেত্রে কোনো বুদ্ধি টুদ্ধি কিছু লাগবে না। তোমার যে রেঞ্জটা বলেছে বড়টা দিয়ে বিন্যাস ফাংশন লিখবা, মাইনাস ছোটটার বিন্যাস ফাংশন লিখে করে ফেলবা, শেষ। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আর বিচ্ছিন্নর ক্ষেত্রে কি হবে? বিচ্ছিন্নর ক্ষেত্রে একটু হিসাব করে দেখতে হবে। তো কি কারণে আমি এমন আকারে নিয়ে গেলাম, তুমি তো একবারে বুঝতে পারছো। তোমার 5 থেকে 7 লাগবে মানে 1 থেকে 7 মাইনাস 1 থেকে 4, এটা তো তুমি বুঝতেই পারছো। কিন্তু এই কাজটা কেন করলাম? এই কাজটা করলাম এই যে এই আকারে সূত্রে ফেলার জন্য। এটা আমি একটু নিচে নিয়ে আসি, বারবার যাও লাগছে। এই যে এই আকারে সূত্রে ফেলার জন্য, যে এ থেকে একটু বড়, মানে এ থেকে বড় এক্স আর বি থেকে ছোট বা সমান, সেটাকে তুমি এফ অফ বি মাইনাস এফ অফ এ লিখতে পারো। সেটা তো তুমি সবার ক্ষেত্রে লিখতে পারো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সবার ক্ষেত্রেই। কিন্তু শুধু বিচ্ছিন্ন যখন আসবে তখন এটা হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সবার ক্ষেত্রে, এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন
সবার ক্ষেত্রেই। আমি এটাকে লিখি শুধু বিচ্ছিন্ন, আর পরের পেজে আমি অবিচ্ছিন্নটা করি, তাহলে ভালো হবে। অবিচ্ছিন্নর ক্ষেত্রে কিছুই না। আচ্ছা, বিচ্ছিন্ন তো একটু বানানে ঝামেলা হয়ে গেছে। বিচ্ছিন্ন, আর এই পরেরটা, এটা আমি এবার অবিচ্ছিন্ন ক্ষেত্রে করি। অবিচ্ছিন্ন ক্ষেত্রে তুমি যে কোনো সূত্রই দিতে পারবা, মানে এখানে বড় বা সমান, ছোট বা সমান এমন কোনো জিনিস থাকবে না। অবিচ্ছিন্ন ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা করতে পারবা। কপি, আমি কপি করে করে বসিয়ে দিই, এভাবে কপি করে বসাই। ধরো আমি পুরো অংশকে ছোট করে দিই। একটু ওয়েট করো, কি বোঝাতে চাচ্ছি তুমি মনে হয় বুঝতে পারছো। এটাকে আমি আবার কপি করি, এই যে কি কি কারণে এগুলো আনলাম। তোমার যদি কোনো ইকুয়াল না থাকে তাহলেও তুমি এটা লিখতে পারবা, তোমার যদি দুইটাই ইকুয়াল থাকে তাহলেও লিখতে পারবা, তোমার যদি যে কোনো একটা ইকুয়াল থাকে তাহলেও লিখতে পারবা। বুঝতে পারছো? তো এই সবগুলোই তুমি অবিচ্ছিন্নের ক্ষেত্রে ইউজ করতে পারবা। কারণ এই যে ইকুয়াল দিচ্ছি কি দিচ্ছি না, এটার জন্য আমার একটা মানের পার্থক্য হয়ে যায়। এখন যখন তুমি বিচ্ছিন্নে আসো তখন একটা মানের অনেক মূল্য আছে, কারণ তোমার বিচ্ছিন্নের ক্ষেত্রে মানই হচ্ছে 4-5টা মোট। তার মধ্যে একটা মান চলে যাওয়া মানে অনেক ঝামেলা, সে কারণে একটু ক্যালকুলেশন করে করতে হয়। এখন ক্যালকুলেশন করে করার চেয়ে, ক্যালকুলেশন করে তুমি করবা ঠিক আছে, কিন্তু এই আকারে নিয়ে যাবা। আমি যেভাবে নিয়ে গেলাম, যে এটাকে তুমি ক্যালকুলেশন না করে তুমি একবারে 5-এর সমান বা বড় এটা না লিখে তুমি এই সূত্র আকারে তুমি যদি বানাতে চাও, এই সূত্র আকারে, তাহলে কি লিখতে হবে? শুরুটার চেয়ে এক্স বড়, তারপর ছোট বা সমান, এই আকারে নিয়ে যাওয়ার জন্য তুমি এখানে 5 না দিয়ে 4 দিলে, যাতে তুমি এই মানে আমার ওই সূত্রের মতো করে এই করতে পারো, মানে মানে সেই সূত্রের মতো করে। এটা হচ্ছে বিচ্ছিন্নের একমাত্র সূত্র, সে কারণে তুমি এটাকে লিখতে পারো f(7 - f(4)। অথবা তুমি মনে মনে ক্যালকুলেশন করেও করতে পারো, কিন্তু মনে মনে ক্যালকুলেশন করলে একটু ঝামেলা হয়, কারণ তুমি তো তোমার মতো করে সূত্র বানিয়ে দিচ্ছ তাহলে। আর তুমি যদি এই শর্তটা দিয়ে তারপরে দিয়ে দাও, তাহলে এটা একদম অ্যাকুরেট হবে। আর অবিচ্ছিন্নর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, তোমার এটা ছোট বা সমান যা ইচ্ছা থাক, তুমি একবারে f অফ বড়টা মাইনাস f অফ ছোটটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ কারণ এই যে এখানে তুমি যদি 5 লিখতে, তাহলে তোমার এই 5 সংখ্যাটাও চলে যেত। 5 সংখ্যা চলে যাওয়া অনেক ক্ষতি বেশি বিচ্ছিন্নের ক্ষেত্রে, কারণ তোমার মোট মানই 3টা, 5 চলে গেলে ঝামেলা। তো এখানে 5টা যে চলে গেল, কোনো ঝামেলা হয়েছে? তোমার মানই তো অসংখ্য মান, তার মধ্যে 5 চলে গেলে কোনো ঝামেলা নেই। তো এক কথা আমি মনে হয় অনেকবার বলে ফেলেছি, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আশা করি যে কথাগুলো যদি মাথায় নিয়ে নিতে পারো, তাহলে আর দ্বিতীয়বার আর এটা দেখা লাগবে না। পরের বার থেকে খাতা রিভাইজ করলে হয়ে যাবে। তাহলে প্রশ্ন কেমন আসে? আমি যদি কয়েকটা প্রশ্ন নিয়ে আসি। আচ্ছা, বিন্যাস ফাংশনের ধর্ম, এটা যদি আমি একটু বলে দিই তোমাকে। বিন্যাস ফাংশনের ধর্ম, আচ্ছা বিন্যাস ফাংশনের ধর্ম আমি একটু পরে বলছি। আমি একটু একটু পরে আসছি, আমি পজ করে যাচ্ছি, সমস্যা নেই। এখান থেকে শুরু হবে। আচ্ছা, তো আবার চলে আসলাম। তো বিন্যাস ফাংশনের ধর্ম পড়ছিলাম, তাই না আমরা? আচ্ছা, তো বিন্যাস ফাংশনের ধর্ম, টিচিং মোডে যাই আমি একটু। বিন্যাস ফাংশনের ধর্ম প্রথমে তুমি মনে রাখবা যে বিন্যাস ফাংশনে একটা ধর্ম আছে, এফ অফ মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে 0, আর এফ অফ ইনফিনিটি সমান হচ্ছে 1। ভয় লাগছে এটা দেখে? ভয় লাগার কোনো কারণ নাই, কারণ দেখো বিন্যাস ফাংশনের মধ্যে তুমি কি সিলেক্ট করো? এক্স এর জায়গায় সিলেক্ট করে যে কোন জায়গায় গিয়ে থামবা। এখন মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি দিয়ে আমরা কি বোঝাই বলো তো? মাইনাস ইনফিনিটি দিয়ে বোঝাই যে এক্স এর সর্বনিম্ন মান, আর ইনফিনিটি দিয়ে বোঝাই এক্স এর সর্বোচ্চ মান। তাহলে তুমি একটু সংখ্যা রেখা দিয়ে চিন্তা করো জিনিসটা। সংখ্যা রেখা দিয়ে যদি তুমি চিন্তা করো, সংখ্যা রেখা দিয়ে চিন্তা করো, দেখো কি হয়। এটা ধরো তোমার সর্বনিম্ন মান, তার মানে কি এটা তুমি মাইনাস ইনফিনিটি ধরতে পারো। এটা তার পরের মান কিছু একটা, এটা তার পরের মান কিছু একটা, বা আমি একটা মান দিয়ে দিলাম, ধরো মাইনাস ইনফিনিটি না দিয়ে আমি ধরো এখানে দিলাম যে ধরো 3 দিলাম। মানে কি এখানে মাইনাস ইনফিনিটির মানটা আসলে 3, সর্বনিম্ন যে মানটা ধরো বললাম যে 3 থেকে x এর মান হচ্ছে 7 পর্যন্ত। তাহলে কি হবে? এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7। তো f অফ মাইনাস ইনফিনিটি মানে কি? মানে এই f যখনই বলেছি এটা বিন্যাস ফাংশন হয়ে যায়নি? বিন্যাস ফাংশন মানে তুমি শুরু করছো মাইনাস ইনফিনিটি থেকেই, এটাও তুমি শুরু করছো মাইনাস ইনফিনিটি থেকেই, শেষ কোথায় করছো? এই যে এটার মধ্যে যেটা দিয়েছো সেটা। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্তই, মানে কি 3 থেকে 3 পর্যন্তই সম্ভাবনা কত হবে? একটা নির্দিষ্ট বিন্দু পড়ছে না? একটা নির্দিষ্ট বিন্দুতে সম্ভাবনা কত পড়ে? একটা নির্দিষ্ট বিন্দুতে সম্ভাবনা কত পড়ে মানে কি? তুমি ওই যে তুমি ধরো বললাম যে তুমি এ বিন্দু থেকে শুরু করে তুমি এ বিন্দুতে পৌঁছাইলে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত হয়? 0 না? তেমনই এই জিনিসটা। কারণ কি তুমি যখন বড় হাতের বলে দিছো, তার মানে তুমি শুরু করছো মাইনাস ইনফিনিটি থেকে, শেষও করছো মাইনাস ইনফিনিটিতেই। তার মানে কি
তুমি আসলে কোনো দূরে যাওনি, তুমি জায়গায় আছো, মানে কি তোমার সম্ভাবনা আসলে জিরোই। আর যদি বলি এফ অফ ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে হচ্ছে সর্বোচ্চ মান, মানে তুমি শুরু করছো মাইনাস ইনফিনিটি থেকে, মানে টি থেকে, আর শেষ করছো ইনফিনিটিতে, মানে সর্বোচ্চ মান। তো এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশ, এখন পুরো অংশ মানে কি একদম সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান পর্যন্ত সম্ভাবনা বোঝাচ্ছে না এই জিনিসটা এফ অফ ইনফিনিটি। এটা যে ওয়ান হবে সেটা তো তোমার আগের ভিডিও দেখার পরেই জানা উচিত। একদম সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান পর্যন্ত, মানে একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনার যোগফল কত হয়? জিরো না? এফ মানে কি বোঝায়? মোট সম্ভাবনা না, সম্ভাবনার যোগফলই তো বোঝায়। কারণ এফ এর মধ্যে অলরেডি একটা ইন্ডিকেশন আছে, মানে কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু, এটা নির্দিষ্ট। আর শেষ করবো কোথায়? দেখো দেয়ার রয়েছে, এটা হচ্ছে ইনফিনিটি। তার মানে এটা কত হবে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মান পর্যন্ত, মানে কি সব সম্ভাবনায় চলে আসছে না এর মধ্যে, সেটা যোগফল তো ওয়ান হবে, বুঝতে পারছো? তো সে কারণে এটা, এখন এটা ব্যবহার করে তুমি কিন্তু আবার বলতে পারবা যে কোন একটা ফাংশন বিন্যাস ফাংশন কিনা, বুঝতে পারছো? তো নর্মালি একটা ফাংশন সম্ভাবনা ফাংশন কিনা বের করার জন্য আমরা একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত সামেশন বা ইন্টিগ্রেশন করে দেখতাম না? সামেশন একদম সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মান পর্যন্ত, অথবা ইন্টিগ্রেশন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত, এটা করে দেখতাম না? নর্মাল সম্ভাবনা ফাংশন অথবা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এটার জন্য এটা ছিল পি অফ এক্স, ছিল এফ অফ এক্স ডিএক্স, এমন করে দেখতাম। তো যখন বিন্যাস ফাংশন আসছে তখন তো তোমার শুরু কোথায় করবে সেটা তো অলরেডি নির্দিষ্ট, শুরু তো করবো মাইনাস ইনফিনিটি থেকেই, সেটা শিওর। তাই শুধুমাত্র কোথায় গিয়ে শেষ করবে সেটা দিলেই হয়ে যাবে না? মানে তুমি এবার কোন শর্ত ইউজ করবা যদি বলে দেয় কোন একটা জিনিস বিন্যাস ফাংশন কিনা, কি করবা? এফ অফ ইনফিনিটি সমান ওয়ান কিনা তাই দেখবা। কারণ কি তুমি শুরু মাইনাস ইনফিনিটি থেকে করছো, মানে শুরু করছো একদম সর্বনিম্ন মান থেকে, এটা তোমার আর বলে দেওয়া লাগছে না যখন তুমি বিন্যাস ফাংশনে আসছো। আশা করি অনেক কিছুই বলে ফেললাম, আমি আর বেশি দেরি করছি না তোমার। তো তাহলে এইটা আমরা বুঝতে পারলাম, এটা ধরো 1 নম্বর ধর্ম। আমাদের বইয়ে দেখবো ধর্ম আছে অনেক কিছু। এবার বইয়ে 2 নম্বর কি ধর্ম আছে? বিন্যাস ফাংশনের মান সর্বদা 0 থেকে 1 এর মধ্যে হয়, তাই বুঝাইছে। তো এটা নরমালি ওই সম্ভাবনা ফাংশনের মানও তাই হয়, 0 থেকে 1 এর মধ্যেই। কারণ কি দেখো তো, ওই যে বলে তো দিলাম যে এফ অফ মাইনাস ইনফিনিটি এটাই তো সর্বনিম্ন মান, মানে এফ অফ এক্স এর সর্বনিম্ন মানই এফ অফ মাইনাস ইনফিনিটি না? মানে যেখানে শুরু করছো সেখানেই শেষ, তার মানে কি সেটার সম্ভাবনা 0। আর সর্বোচ্চ মান কত? যেখানে শুরু করছো সর্বনিম্ন মান থেকে একদম সর্বোচ্চ মান পর্যন্ত পুরোটুকুর মোট সম্ভাবনা কত হবে? 1। এটা তো আগের ভিডিও থেকে জানা, তার মানে 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। তাহলে 3 নম্বর শর্ত কি হবে? 3 নম্বর শর্ত যে এফ অফ এক্স এমন একটা ফাংশন যেটা হচ্ছে একমুখী ও ক্রমবর্ধমানশীল, বা কি বলছে, ক্রমবর্ধনশীল। এটা একটু বোঝার আছে, অত ঝামেলার কিছু না। একমুখী ক্রমবর্ধনশীল, এটা মানে কি বলতো? এফ অফ এক্স এর মান সবসময় একদিকে বাড়তে থাকে। আমি যদি একটা লেক্সিটটা তোমাকে দেখাই, দেখো যদি একটা লেক্সিটটা দেখাই, যদি ধরো লেক্সিটটা তোমাকে একটু দেখাই, বা লেক্সিটটা না দেখে সংখ্যা রেখে দেখালেও হবে না, অত ঝামেলা করে লাভ নেই। দেখো এক্স এর মান ধরো 0 থেকে শুরু করে, ধরো কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, 0 1 2 3 4 5। এখন যদি তোমাকে বলি এফ অফ 1 এর মান কত বলো তো, আমি অন্য কালি দিয়ে দেখাই। এফ অফ 1 এর মান কত, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এফ অফ 1 এর মান কত বলো তো? 0 থেকে 1 পর্যন্ত এইটুকু। ধরে নাও যে এটুকুর দৈর্ঘ্য হচ্ছে ধরো এটুকুর, আচ্ছা দৈর্ঘ্য লাগবে না। এফ অফ 1 সমান ধরো কিছু একটা, ধরো কিছু একটা, ধরো কিছু একটা, ধরো এক্স, এটুকু ধরো এক্স, তাহলে এটুকু আরো এক্স, এটুকু আরো এক্স, এটুকু আরো এক্স, এটুকু আরো এক্স। আমি বোঝানোর জন্য এক্স আনলাম, এক্স কিন্তু তোমার পরিসংখ্যানে কোনো কাজে লাগবে না। এবার যদি আমি বলি এফ অফ 2, এটা কত বলো তো? এফ অফ 2 মানে কত? একদম 0 থেকে শুরু করে 2 পর্যন্ত না? বিন্যাস ফাংশন মানে সর্বনিম্ন মান থেকে তোমার শুরু হবে, 0 থেকে 2 পর্যন্ত না? এফ অফ 2 সেটা কত? এক্স আর এক্স 2x না? যদি বলি এফ অফ 3, তাহলে কত হবে? 0 থেকে একদম 3 পর্যন্ত। তাহলে এটার মান কত? 0 থেকে 3 পর্যন্ত, একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, তাহলে এটার মান হবে 3x। যদি বলি এফ অফ 4, তাহলে কত হবে সেটা? একদম 0 থেকে শুরু করে 4 পর্যন্ত না সম্ভাবনা? তাহলে একদম 0 থেকে 4 চারটা এক্স হবে, 1 2 3 4, তাহলে এটা 4x। যদি বলি এফ অফ 5, তাহলে কি হবে? 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, তাহলে এটা কি হবে? 5x। তো এটাকে তুমি যদি লেক্সিটে বসাও তাহলে এমন হবে না। দেখো আমি যদি একটু ছোট করে লেক্সিটে বসিয়ে দেখাই, ধরো এদিকে মান দিচ্ছি আমি, এদিকে ধরো এক্স এর মান আর এদিকে ধরো এফ অফ এক্স এর মান। হ্যাঁ, এখন এখানে ধরো ছোট হাতের এক্স, এখানে 2x, এখানে 3x, এখানে 4x, এখানে 5x, আর এখানে কি?
এখানে মান হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তুমি যখন x এর মান 1 বসাইছো তখন তোমার f of x এর মান, আচ্ছা x না দিয়ে আমি অন্য কিছু দিই তাহলে ভালো হবে, যেহেতু x অলরেডি দিয়েই দিয়েছি, মানে এগুলো তো x এর মানই তাই না, তাই আমি আবার x দিচ্ছি কেন এখানে। এখানে আমি ধরো অন্য কোনো মান দিই, ধরো আমি এটাকে ধরো আমি বলছি ধরো a, না বলে ধরো আমি আচ্ছা a বলি, তাহলে এটুকু a, এটুকু a, এটুকু a, এটুকু a, তাহলে f of x এর মান কত, এখানে আমি মানগুলো কত কত, তাহলে f of 1 এর মান কত, এটুকু, তাহলে এটা শুধু a। f of 2 এর মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, মানে এটা 2a। f of 3 মানে 0 থেকে 3 পর্যন্ত 3a, এটা 4a, এটা 5a। তাহলে এখানে ধরো x না দিয়ে এখানে আমি ধরো a দিচ্ছি, তাহলে ভালো হবে, না হলে তো x মিলে যাচ্ছে, এই পাশেও x ওখানেও x মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে a, এটা 2a, এটা 3a, এটা 4a, এটা 5a। তাহলে x এর মান যখন 1 তখন f of x এর মান a, মানে 1a এখানে বসছে। x এর মান যখন 2 তখন f of x মানে কি f of 2, তাই না? x এর মান যখন 2 তখন f of x এর মান দেখো 2 ঘর মানে 2a, তাহলে এখানে পড়ছে। যখন 3 তখন হবে 3a, যখন 4 তখন হবে 4a, যখন 5 তখন হবে 5a। তার মানে কি একদম একমুখী হয়ে যাচ্ছে না, একমুখী আর ক্রম বর্ধনশীল, মানে বাড়ছে এটা, মানে বিন্যাস ফাংশনের মান সবসময় বাড়বে। যদি আরো মান থাকতো, ধরো 6 থাকতো, তাহলে আমি যদি বলতাম f of 6 কত, তাহলে সেটা আরো বড় হতো না, একদম 0 থেকে শুরু করে 6 পর্যন্ত আস্তে আস্তে কিন্তু বাড়ছে, মানে কি ক্রম বর্ধনশীল আর একমুখী, একদম একই দিকে বাড়তে থাকবে। বুঝতে পারছো? তো সে কারণে মানে কি কখনো এটা নিচের দিকে নামবে না, মানে কি একমুখী, মানে একদিকে আর ক্রম বর্ধনশীল। বুঝতে পারছো? তো সে কারণে বলা হয়েছে একমুখী ক্রম বর্ধনশীল। খাতায় তুলে নাও, আমি এটুকু মুছে দিচ্ছি। তো তাহলে বোঝা গেল জিনিসটা। এবার আরো কিছু শর্ত আছে। 4 নম্বরে কি শর্ত, ওই যে আমি যা দেখালাম। 4 নম্বরে হচ্ছে, আমি একটু এটা ঠিক করে দিই। 4 নম্বরে কি বুঝাইছে, পি অফ মানে সম্ভাবনা a এর চেয়ে বড় আর b এর সমান বা ছোট, এটা হবে f of b মাইনাস f of a। মানে a থেকে a এর চেয়ে বড় যে মান সেখান থেকে শুরু করে b পর্যন্ত সম্ভাবনা নির্ণয় করা। তার মানে হচ্ছে একদম 0 থেকে শুরু করে b পর্যন্ত সম্ভাবনা, মানে এটাই হচ্ছে বিন্যাস ফাংশন f of b মাইনাস একদম 0 থেকে, মানে 0 থেকে না, একদম শুরু থেকে শুরু করে a পর্যন্ত যে সম্ভাবনা সেটা। বুঝা গিয়েছে? 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে যদি a লেস দেন b হয়, যদি a লেস দেন b হয় তাহলে f of a লেস দেন f of b। খুবই স্বাভাবিক জিনিস কিন্তু দেখো, আমি যদি তোমাকে বলি একটা সংখ্যা রেখা দেখাই, ধরো এটা হচ্ছে ধরো একদম শুরুর মান, এটা ধরো মাইনাস ইনফিনিটি, এখানে ধরো a, এখানে ধরো b, তাহলে বুঝতে পারছো যে a b এর থেকে ছোট, তাই না? বামে আছে মানে ছোট, তাহলে f of a মানে কত, একদম মাইনাস ইনফিনিটি, মানে একদম সর্বনিম্ন মান থেকে শুরু করে এই পর্যন্ত না, এটা হচ্ছে f of a। আর f of b কত বলো, f of b এর মান কত, f of b হচ্ছে একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে এই যে b পর্যন্ত, মানে এটা হচ্ছে f of b। তাহলে a যদি ছোট হয় তাহলে f of a ও ছোট হয়ে গেল, আর b যদি বড় হয় তাহলে f of b ও বড় হয়ে গেল। তার মানে কি a যদি b এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই f of a লেস দেন f of b হবে। বুঝতে পারছো? তো তাহলে ধর্মগুলো আমাদের দেখা হয়ে গেল। আরো কিছু কিছু জিনিস আছে, ওই পরেরটাও দেখো একই জিনিসই আছে, মানে সেম জিনিস। আর লাস্টের একটা জিনিস আছে যেটা আমি আর বলছি না, 7 নাম্বার যেটা আছে সেটা আর তোমার জানা লাগছে না, সেটা অকারণে দেওয়া। তো বিন্যাস ফাংশনের ধর্মগুলো বোঝা হয়ে গেল। এবার যদি এমন একটা ফাংশন বলি যেটা বলছে বিন্যাস ফাংশন কিনা নির্ণয় করো, তাহলে তুমি কি করবা? সেম জিনিস, এটা আমি করে দেবো না। ধরো তোমার বলা আছে যে একটা বড় হাতের এফ অফ এক্স আছে, যেটা ধরো ধরো কিছু একটা, ধরো এক্স কত দেবো বলো তো, এটা ধরো এক্স স্কোয়ার প্লাস 3 দেওয়া আছে, এটা বড় হাতের এফ অফ এক্স, কিন্তু মানে এটা বিন্যাস ফাংশন, মানে বোঝাচ্ছে 0 থেকে শুরু করে এক্স পর্যন্ত সম্ভাবনা এটা নির্ণয় করে ফেলছে। কেমনে নির্ণয় করছে, এক্স এর তুমি যদি একটা মান বসাও, ধরো মান বসাও 3, তার মানে একদম শুরু থেকে শুরু করে যদি বলে দিই যে এক্স এর মান হচ্ছে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, তার মানে এই 2 থেকে শুরু করে তুমি যে মান বসাইছো সেই মান পর্যন্ত, মানে 2 থেকে শুরু করে 3 পর্যন্ত সম্ভাবনা এটা নির্ণয় করে দিচ্ছে, যে তুমি এক্স এর জায়গায় 3 বসাও। মানে যদি এই লিমিটটা তুমি দেওয়া থাকে তোমার, তার মানে কি তোমার এফ অফ এক্স বলতে বোঝাচ্ছে 2 থেকে শুরু করে তোমার ইচ্ছা মতো একটা মান পর্যন্ত সম্ভাবনা। এখন এক্স এর মান তুমি যা ইচ্ছা বসাতে পারো। এখন যদি বলে যে এটা বিন্যাস ফাংশন হবে কিনা, বিন্যাস ফাংশন হতে হলে কি হবে, সবগুলো সম্ভাবনার যোগফল 1 হতে হবে। তার মানে কি এটা এফ অফ শুরু থেকে শুরু করে, শুরুটা তো তোমার আর দেওয়া লাগছে না, সেটা নির্দিষ্ট 2। এখন এখান থেকে তুমি যদি 5 লিখে দাও, তার মানে কি 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, এটার মান তোমার 1 হওয়া লাগবে না, এটার মান অবশ্যই তোমার 1 হতে হবে। বুঝতে পারছো? তো এটার মান তুমি 1 কেমনে বের করবা?
মানে এটার মান 1 হওয়া লাগবে তাই। তাহলে এটার মান তুমি 5 বসিয়ে দিলে। তাহলে এটা কি হচ্ছে 5 স্কয়ার প্লাস 3 মানে এটা হচ্ছে 25 যোগ 3 মানে হচ্ছে 28। 1 কিন্তু হলো না। মানে এটা হচ্ছে বিন্যাস ফাংশন না। তো বিন্যাস ফাংশন হবে কিনা এটা কিন্তু কখনোই আসেনি। আমি দেখিনি এখন আসতে। বইতে থাকতে পারে। আমি বইতে থাকলে বলে দেব নে। মানে ওইটা বাড়ির কাছে দিয়ে দেব নে। তো মোটামুটি বোঝা গেল। নরমালি জিনিস কাজটা যে একই। যদি বলে যে এমনি বিন্যাস ফাংশন নির্ণয় করে, একটা ফাংশন ধরো তোমাকে দিয়ে বলল, ধরো x কিউব দিয়ে বলল বিন্যাস ফাংশন নির্ণয় করো, কি করবা? আর বলে দিল যে x এর মান 1 থেকে শুরু করে ধরো 6 পর্যন্ত, তাহলে কি করবা? ইন্টিগ্রেশন করবা, এখানে 1 লিখে দিবা সর্বনিম্ন মান, এখানে x দিয়ে সে একই কাজ করে ফেলবা। তুমি এটা কত পাবা জানো? আমি বলে দিই, এটা পাবো x4/4 - 1 এমন পাবা। এবার যদি বলে যে ধরো প্রশ্নে দেওয়া আছে এই জিনিসটা ধরো দেওয়া আছে তোমার প্রশ্নে। এখন দিয়ে বলছে যে এটা আসলে বিন্যাস ফাংশন হবে কিনা, মানে এসব কিছু দেওয়া নেই তোমার। বলছে এটা বিন্যাস ফাংশন হবে কিনা, তাহলে কি করবা? বিন্যাস ফাংশন হওয়ানোর জন্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমার সম্ভাবনার মান 1 হওয়া লাগবে। ধরো বলে দিয়েছে 1 থেকে শুরু করে ধরো এটা বলে দিয়েছে। কত বলে দিয়েছে? আমি কত দেব এখানে? ধরো 2 থেকে শুরু, আচ্ছা 1 থেকে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত। হ্যাঁ, ধরো এটা বলে দিয়েছে। বলছে এটা বিন্যাস ফাংশন হবে কিনা? কেমনে করবা? এখন f of x মানে হচ্ছে 0 থেকে শুরু করে x পর্যন্ত। এখন x এর জায়গায় তুমি যদি 2 বসিয়ে দাও, তার মানে 0 থেকে 2 ফুল পেয়ে যাবা। তো তাহলে কি হবে? f of 2 এটার মান 1 হওয়া লাগবে। তুমি বসিয়ে দেখো, 2 এর পাওয়ার 4/4 - 1 এটা কত হয় জানো? এটার মান 16/4। এটা হবে হচ্ছে 16/4 কত? 4 - 1 3 হবে। মানে এটাও আসলে বিন্যাস ফাংশন হয়নি। তো প্রশ্নে এমন সুন্দর সংখ্যা থেকে যাবে যে এটা 1 হয়ে যাবে। বুঝতে পারছো? আমি আর এটা দেখাচ্ছি না। তো আশা করি বোঝা গিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ। এর চেয়ে বেশি হয়তোবা আর বলা উচিত না, কারণ এমন জিনিস বললাম যেটা মাথায় গোলানোর মতো। আর হয়তো বোঝানো ভালো হলো না। আমি প্রশ্ন যদি সলভ করো তাহলে বুঝতে পারবা না। আমি তো প্রশ্ন সলভও করালাম না মনে হয়। তো প্রশ্ন যদি সলভ করো তাহলে হয়ে যাবে না। তো এই ভিডিওটা আর বড় করছি না। যা শিখালাম সেটা মনে রাখো। আরেকটা জিনিস বলে দিই। এই যে অবিচ্ছিন্ন ক্ষেত্রে যে সূত্রটা দিলাম না? এই যে এই সূত্রটা। বিচ্ছিন্ন ক্ষেত্রে বলে দিলাম যে এইটা, আর অবিচ্ছিন্ন ক্ষেত্রে বললাম যে যেকোনো কিছুর ক্ষেত্রেই করতে পারো। তাহলে তোমাকে যদি আমি বলি যে সামেশন ধরো x সমান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, আর সামেশন x সমান 2 থেকে শুরু করে 5 পর্যন্ত। নাহলে আমি যদি এভাবে বলি তোমাকে, ধরো তোমার এমন আছে, ধরো যে 1 থেকে বড় আর 5 এর সমান বা ছোট, তাহলে তোমার যদি সামেশন বের করতে বলি, তাহলে তুমি কি করবে? সামেশন 2 থেকে 5 পর্যন্ত দিবা। কারণ কি? 1 এর চেয়ে বড়, x এর মান 1 এর থেকে বড়। বুঝতে পারছো? যদি তোমাকে বলতাম যে এই যে এটার মতো করে যদি বলতাম যে 1 থেকে 5 পর্যন্ত x এর মান যদি ইন্টিগ্রেশন করতে বলতাম, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন 1 থেকে 5 ই দিতে। কারণ 1 এর চেয়ে বড় তো 1.00001 হয়ে যায়, তাই না? মানে 1 এর চেয়ে বড় আসলে কোন সংখ্যা তুমি তো বের করতে পারবে না অবিচ্ছিন্নর ক্ষেত্রে। সে কারণে তুমি 1 থেকেই করবে ইন্টিগ্রেশন। আর যদি বলে বিচ্ছিন্ন মানে তো 1 এর পরের সংখ্যা তুমি জানো। মানে 1 থেকে বড় সংখ্যাটা জানো। যেহেতু x এর মান 1 থেকে বড়, তাহলে তুমি 1 এর বড় সংখ্যাটা নিবা 2। এটা লজিক থেকে বুঝতে হবে। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে জিনিসগুলো। একটু বোঝা কষ্ট, যদি মাথায় গেঁথে নিতে পারো। আর তোমাকে আরেকটা জিনিস বলে দিই। এই যে প্রথম যে শর্ত না, এই শর্ত এটাও আসলে বিচ্ছিন্নের ক্ষেত্রে আসলে শর্ত এইটাই। বিচ্ছিন্নের ক্ষেত্রে আসলে শর্ত কিন্তু এইটাই। এইটাই হচ্ছে শর্ত আসলে। যদি একদম অ্যাকুরেটলি করি তাহলে তো এটাই শর্ত, তাই না? এটাই হচ্ছে আমাদের শর্ত। এটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট। এটাই হচ্ছে অ্যাকচুয়াল। মানে এটাই হচ্ছে আসল শর্ত। কারণ কি? কারণ তুমি তো জানছো f of b থেকে তুমি যদি f of a বিয়োগ করে দাও, মানে এটাও বাদ চলে যায়। তার মানে এর সমান তুমি আর দিতে পারো না। সে কারণে এটা হচ্ছে আসল। কিন্তু তুমি সবকিছুর ক্ষেত্রেই তুমি a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারবা। তো আশা করি বোঝা গিয়েছে। তো এটুকুই নোট করে রাখো। যদি প্রশ্ন সলভ করতে পারো তাহলে ভালো, না নাহলে আমি একটা সলভিং ক্লাসও নেব না, ছোট একটা ক্লাস। তো সে কারণে আর ভিডিওটা এখানেই রাখছি। এটুকু আগে করো। আল্লাহ হাফেজ।